মুশতাক্কাত বলা হয় ওই ইসম যেগুলো মানে কি মাজদার থেকে বের হয়, যে ফাইল, ইসমে ফাইল, ইসমে মাফউল, তারপর সিফাতে মুশাব্বাহ, ইসমে আলা, ইসমে যরফ, এগুলো হচ্ছে আসমা মুশতাক্কা। এর মধ্যে আমাদের ইসমে ফাইলের আলোচনাটা সম্পন্ন হয়েছে আর কি। আজকে ইসমে মাফউলের আলোচনাটা হবে। ইসমে মাফউলের গঠন প্রণালী আসবে। ইসমে মাফউল, ইসমে মাফউল কিভাবে গঠন করব আমরা? ইসমে ফাইলের অর্থ যেগুলো আপনার ওই যে ইসমে ফাইল হলো যেগুলো কর্তাবাচক। আমরা বলি না যে এই প্রহারকারী, দরিবুন প্রহারকারী, হ্যাঁ, এখানে আছে কি ফাইলুন, ফাইলুন মানে যিনি কর্তা, যিনি কাজ করেন। তো কর্তা বা কাজকারী, আমলকারী, আমিলুন, ফাইলুন, দরিবুন, নাসিরুন, এভাবে কিছু ফাইল বিভিন্ন সিগা আছে, বিভিন্ন গঠন আছে, রূপ আছে, আমরা পড়েছি। আর মাফউলুন, যাকে করা হয়েছে। মাফউলুন মানে কৃত বা যে যাকে করা হয়েছে। যদি বলে মানসুরুন, সাহায্যপ্রাপ্ত, এই ওজনে মাফউলুন মানসুরুন, সাহায্যপ্রাপ্ত। তো আশা করি বুঝেছেন ইসম মাফউলটা কি। এখন আমরা ইসম মাফউলের গঠন প্রণালীটা পড়ব। ইসম মাফউল কিভাবে গঠন করা যায়, এটা গঠন প্রণালীটা আমরা দেখব এখন। আমার স্ক্রিনটা সমস্যা করতেছে। আচ্ছা, ইসম মাফউল বানানোর নিয়ম। সুলাসি মুজাররাদ মাজদারের মূল হরফের শুরুতে মিমে মাফতুহ, অর্থাৎ শুরুতে একটা মিমে মাফতু আমরা যোগ করব। আর সুলাসি মুজাররাদ তো বুঝেন 3 অক্ষর বিশিষ্ট, শুধু 3 অক্ষর, এটাকে সুলাসি মুজাররাদ বলে, শুধু 3 অক্ষর থাকবে। হ্যাঁ, এখন আন নাসরু যদি বলি, আন নাসরু এটা মাজদার, আন নাসরু এটা মূল জিনিস। মাজদার হইলো মূল, কোন জিনিসের আসল হইলো মূল হইলো মাজদার, মানে মেইন ফর্মটা হলো আন নাসরু, সাহায্য করা। এটা থেকে আমরা মাফুল বানাবো কিভাবে? মাফুলের সিগা যখন আমাদের প্রয়োজন হবে, আমরা মাফুল ব্যবহার করতে যাবো, তখন এটা কিভাবে গঠন করব? তো 3 অক্ষর সুলাসি মুজাররাদ হলো শুধু 3 অক্ষর থাকবে আর কি, মূল অক্ষরে, যেমন নুন, সদ, র, এখানে 3 অক্ষর আছে। তো 3 অক্ষর বিশিষ্ট সুলাসি মুজাররাদ থেকে আমরা কি করব? মাজদারের মূল অক্ষর, মূল হরফের শুরুতে মিমে মাফতুহ, প্রথমে আলিফ লাম ফেলে দিতে হবে। এটা কিন্তু এখানে বলে নাই, এটা সবাই জানে, এজন্য কথাটা বলে নাই। আর নাসর থেকে আলিফ লাম আপনারা ফেলে দিবেন প্রথমে, আলিফ লাম বাদ। তো শুধু একটা মিম যোগ করলাম আমরা শুরুতে। হ্যাঁ, তো মিমে মাফতুহ যোগ করলাম। তারপরে কি লেখা আছে? ফা কালিমায়ে সাকিন। এখানে ফা কালিমা কোনটা? নুন, সদ, র এর মধ্যে ফা কালিমা কোনটা? নুন। নুন। অনেকে হয়তো জানেন না যে ফা কালিমা কি, আইন কালিমা কি, লাম কালিমা কি। নুন, সদ, র, যেই কোনো 3টা হরফের মধ্যে প্রথম অক্ষর ফা, পরের অক্ষর আইন, পরের অক্ষর লাম। ওই যে আল ফি'লু মাজদার থেকে ফা আইন লাম, এই হিসাবে আর কি। নুন ফা কালিমা, ফা কালিমা, সদ আইন কালিমা, র হলো লাম কালিমা। তো যাক, এখানে বলা হয়েছে যে যে ফা কালিমায় সাকিন, তাহলে আমরা ফা কালিমায় সাকিন দিয়ে দিই। ফা কালিমা আছে এখানে হলো নুন, তাহলে মিমের শুরুতে একটা নুন দিলাম, মান, মিমে মাফতু। মিমে মাফতু মানে জ্বর বিশিষ্ট মিম। হ্যাঁ, মিমে মাফতু যোগ করলাম, আর নুনের মধ্যে আমরা সাকিন দিয়ে দিলাম, মান। তারপরে আইন কালেমা জুম্মা, আইন কালেমা জুম্মা দিলাম, সওয়াব পেশসু, একটা জুম্মা দিয়ে দিলাম, মানসু। পরে বলেছে তারপর ওয়াও সাকিন, তারপর একটা ওয়াও সাকিন দিলাম, মানসু হয়ে গেছে। লাম কালেমা তানউইন, লাম কালেমা যে এখানে নাসরের মধ্যে নাম, লাম কালেমা কি র, তাহলে এই র দিলাম, হয়ে গেল কি সাকিন, তানবিন দিয়ে দিলাম, মানসুরুন। বাস, গঠন প্রণালী। সুলাসি মুজাররাদ থেকে ইসম ফাউল যায় গঠিত হয়। তাহলে আমার সাথে একবার একটু দোহরান, এগুলো তো মানে অনেক মস্কের বিষয়, মুখস্থের বিষয়। সুলাসি মুজাররাদ মাজদারের মূল হরফের শুরুতে মিমে মাফতুহ, বলেন। সুলাসি মুজাররাদের মূল হরফের শুরুতে মিমে মাফতুহ। ফা সুলাসি কালিমা মুজাররাদের সাকিন মূল আইন কালিমা জুম্মা, ফা কালিমা সাকিন আইন কালিমা জুম্মা। ফা কালিমা সাকিন আইন কালিমা জুম্মা। ফা তারপর কালিমা ওয়াও সাকিন, সাকিন, তারপর ওয়াও সাকিন, লাম কালিমায় তানউইন দিলে, লাম কালিমায় তানবিন দিলে সুলাসি মুজাররাদ ইসম মাফউল যায় গঠিত হয়ে। সুলাসি মুজাররাদ সুলাসি থেকে মুজাররাদ ইসম মাফউল গঠিত হয়। গঠিত হয়। আচ্ছা, আর সবচেয়ে সহজ সিস্টেম যেটা, মানে যারা গঠন প্রণালী কষ্ট হয় বা মনে রাখতে পারে না, গঠন প্রণালী মনে রাখারও আশা আমরা মনে করি না জরুরি। আপনি যে মানসুরুন এটা খেয়াল রাখবেন, এর প্রথম সিগা, এই সিগাটা আপনি খেয়াল রাখলে আপনি এটা দেখে দেখে আপনি গঠন বলতে পারবেন। মানসুরুন, শুরুতে একটা, যেহেতু আন্নাসরু মূল বর্ণ, শুরুতে একটা মিম মাফতু, নুন সাকিন, পরে আইন কালেমা কি পেশ, পরে ওয়াও সাকিন, পরে শেষে তানবিন দিলে মানসুর হয়ে যায়। এখন আপনার গড় দান দিতে হবে।
এটা তো হলো ওয়াহিদের সিগা। এটা তো এক ব্যক্তির জন্য আমরা মানসুর ব্যবহার করব, যে হুয়া মানসুরুন বা হুয়া মাফউলুন, এই লোকটা হলো কি মাফউল, এই লোকটা হলো কৃত বা করা হয়েছে, এই লোকটার সাথে কাজ করা হয়েছে। বা যদি হুয়া মানসুরুন, এই লোকটা কি সাহায্যপ্রাপ্ত, সে, এই লোকটা না তো, হুয়া মানে সে, হুয়া মানসুরুন সে সাহায্যপ্রাপ্ত। আর মাফউলান এটা আবার দুই ব্যক্তির ক্ষেত্রে, হুমা মাফউলান, হুমা মানসুরান। আবার মাফউলুন, হুম মাফউলুন, তারা কৃত বা তারা মানসুরুন বলে তারা সাহায্যপ্রাপ্ত। আবার হিয়া নারীর ক্ষেত্রে বলা হবে হিয়া। এই জন্য এই সিগাগুলো জানা জরুরি, যে কোনটা কার ক্ষেত্রে ব্যবহার হবে, মাফুলন কার ক্ষেত্রে, মাফুলান কার ক্ষেত্রে, মাফুলান কার ক্ষেত্রে, ওই এক বচন দ্বিবচন বহু বচন আছে। এই জন্য আপনি সিগাটা মুখস্থ করে ফেলতে হবে। বলেন মাফউলুন, মাফউলান, মাফউলুনা। مفعول مفعولان مفعولون مفعولات مفعولتان مفعولات. আচ্ছা, পরের তিনটা হলো মুয়ান্নাসের মাফউলাতুন, মাফউলাতানে, মাফউলাতুন। বাস এই তিনটা, এই ছয়টা হলো ইসম মাফউলের সিগা। এখন এটা তো গেল আপনার সুলাসি মুজাররাদ থেকে, ঠিক না? যেগুলো হবে তিন অক্ষর বিশিষ্ট সেগুলো থেকে। এখন সুলাসি মুজাররাদ, সুলাসি গায়রে সুলাসি যেগুলো, গায়রে সুলাসি মানে তিন অক্ষর ছাড়া, তিন অক্ষরের চেয়ে বেশি, চার অক্ষর, রুবাই, এগুলো থেকে কিভাবে গঠন করবেন সেই কথাটা বলছে। এগুলো হবে মুজারের থেকে গঠিত হবে। যেমন গায়রে সুলাসির একটা আমরা সিগা নেই, যেমন ইজিতানা বা ইয়াজেতানিবু, হ্যাঁ, এই যে ইয়াজেতানিবু, ইয়াজেতানিবুর একটা গায়রে সুলাসির সিগা, মানে তিন অক্ষরের চেয়ে বেশি আছে। ইয়াজতানিবু বা ইয়াস্তানসিরু, যেটাই বলেন, ইয়াজতানিবু, ইয়াজতানিবু, এটা হলো গায়রে সুলাসি সিগা। এটা থেকে কিভাবে আমরা ইয়া বানাবো, ইসম মাফউল বানাবো সেটা বলবে এখন। বলছে আলামতে মুজারে স্থলে মিমে মাজমুম। তাহলে আলামতে মুজারে এখানে কি, ইয়াজতানিবুর মধ্যে আলামতে মুজারে এটা কি, ইয়া না, ইয়া। তো ইয়ার জায়গায় আমরা একটা মিমে মাজমুম, মিমে মাজমুম মানে পেশ বিশিষ্ট মিম, তারপরে শেষ কালিমার পূর্বে ফাতাহ, শেষ কালিমার পূর্বে ফাতাহ, এই শেষ কালিমার পূর্বে, এখানে শেষ কালিমা হচ্ছে বা, তার পূর্বে আছে নুন, যে নি আছে, তা আমরা এটাকে ফাতা দিয়ে দেব, ফাতা দিয়ে দিলাম, হ্যাঁ। এখানে আমরা নুন, নুন জবন্নার মধ্যে নিটাকে না বানিয়ে দিলাম। আর বাকি যেগুলো আছে সেগুলো কি দেখেন, তো মুজারে, আলামতে মুজারে স্থলে মিমে মাজমুম, শেষ কালিমার পূর্বে ফাতা, শেষে তানউইন দিলে গায়রে সুলাসি থেকে ইসম মাফউল গঠিত হয়। তার মানে আর যা আছে সবকিছু আগের মতোই থাকবে। যেমন এই যে মুজ, এখানে ইয়াজ আছে, মুজ, তা, তা জবর তা আছে, তা জবর তা, মুজ তা। আর না, না তো আমরা এই যে বলাই আছে যে শেষ কালিমার উপর ফাতা দিব, তাহলে নুন, নুন জবর না দিলাম, মুজ তা না। পরে বা, বার মধ্যে তানউইন, শেষে তানউইন, তাহলে কি হয়ে গেল, মুজ তা না বুন। এটা হলো মূল সিগা আর কি, মুজ তা না বুন। এটা হচ্ছে গায়রে সুলাসি থেকে ইসমে, ইসমে কি মাফউলের সিগা, মুজ তা না বুন, মানে অর্থাৎ ইসমে কি বলে, ফেলে মুজারে থেকে আপনাকে গায়রে সুলাসি ইসম মাফউলটা গঠন করতে হবে। এই যে মুজতানাবুন আমরা যে ইয়াজতানিবু থেকে গঠন করছি। তো বলেন মুজতানাবুন, মুজতানাবান, মুজতানাবুনা। مجتنب المجتنبان مجتنبون مجتنب المجتنبان مجتنبون. পরের তিনটা মুজতানাবাতুন, মুজতানাবাতান, মুজতানাবাতুন। مجتنبة مجتنبات مجتنباتان. মুজতানাবাতুন, মুজতানাবাতানে, মুজতানাবাতুন, এখানে আগে পরে হয়ে গেছে, মিস্টেক হয়েছে মনে হয় কিতাবে। এটা এক নম্বর, এটা দুই নম্বর, মুজতানাবাতানে এটা দুই নম্বর, তিন নম্বর হলো মুজতানাবাতুন, দেখতে পাচ্ছেন? তো মুজতানাবাতুন, মুজতানাবাতানে, মুজতানাবাতুন, এই তিনটা সিগা। আচ্ছা, তো এই গেল অর্থটা, আমি বললাম যে অর্থটা কিভাবে হয়। ওই ইসম মাফউলের অর্থটা হয় প্রাপ্ত, শেষে প্রাপ্ত লাগাই দিবেন। মাজদারের যে করা হওয়া, যেমন সাহায্য করা, তো এটা হলো আন্নাসর শব্দের অর্থ। এখন মনসুরুন আমরা গঠন করলাম, তো সাহায্য প্রাপ্ত, এটা এটা হলো আর কি ইসম মাফউলের এই মানে তর্জমা সিস্টেম, প্রাপ্ত লাগাই দিলে হয়ে যায় কৃত বা প্রাপ্ত। আচ্ছা, তো ইসমে জরফ, ইসমে জরফ মানে হচ্ছে স্থান কাল পাত্র বোঝাবে। জরফ অর্থে পাত্র, স্থান কাল পাত্র বোঝাবে, এমন কিছু এসএম যেগুলো স্থান পাত্র পাত্র বোঝাবে। কারণ ইসমে জরফের কিছু রূপ আছে, ফর্ম আছে, যে আপনি মাজদার থেকে এই ফর্মে গঠন করলে এটা জরফের অর্থ দিবে, পাত্রে স্থানের অর্থ দিবে। যেমন এই যেখানে আসছে
যেমন মাফআলুন, করার একটা স্থান, করার একটা জায়গা, ঠিক আছে, মাফআলুন। মাসজাদুন, এই যে মাসজিদ বলি না, এটা মাসজাদুন ছিল মূলত, এটা খেলাফে কিয়াসে মাসজিদুন হয়ে গেছে আর কি। এই মাসজাদুন মানে কি, সেজদার স্থান, সেজদার জায়গা। যেহেতু ইসমে জরফে সিগা মাসজাদুন মাফআলুন, ওই মাসজাদুনটা আমি বলতেছি মাসজিদ হয়েছে এটা অন্য কারণে, কিন্তু মূলত মাসজাদ হওয়ার কথা ছিল, সেটা আর একটু বিস্তারিত আলোচনা আছে, আমরা সেদিকে যাব না। বাকি এতটুকু জেনে রাখেন যে মাফআলুন ওজনে যত সিগা আসবে এগুলো ইসমে জরফের, মাফআলুন মাফআলানে মাফাইলু, হ্যাঁ, এটা জরফের অর্থ দিবে, স্থানের অর্থ দিবে। তো এখন আপনি যে কোনো একটা যদি বলেন, যেমন কিসের স্থান, মাজলাসুন, মাজলাসুন এটাও মাজলিস হয়ে গেছে, মাজলাস শব্দটা ছিল মাজলিস হয়েছে। তারপরে এই মাফআলুন থেকে আর এই ওজনে যত শব্দ আসবে, মিফআলুন, মাফআলুন মাফআলানে মাফাইলু, ইসমে জরফের অর্থ দিবে, হ্যাঁ, মানে স্থানের অর্থ দিবে। যেমন মিফআলুন মানে করার একটা স্থান, যে মাফআলুন মানে করার একটা স্থান, কাজ করার একটা স্থান। তো এখন ইসমে জরব কিভাবে গঠন করবে সেটা বলতেছে, মাজদারের মূল অক্ষর মূল হরফের শুরুতে মিমে মাফতুহ, এই যে মাজদারের মূল হরফের শুরুতে মিমে মাফতুহ, মাজদার কি, আল ফাইলু মাজদার। তো আল ফাইলু মানে অর্থ হচ্ছে করা, এটা হলো মূল 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 মাজদার, মূল মূল রূপটা হচ্ছে আল ফাইলু। আচ্ছা, তো মাজদারের মূল হরফের শুরুতে মিমে মাফতুহ, মিমে মাফতুহ আমলা মিম জবর মা, ফা কালেমা সাকিন, মাফ, ফাটা হলো এই যে ফা স্পষ্ট আছে মাফ, ফা কালেমা সাকিন দিলাম। আইন কালেমা ফাতাহ, মাফ আ, আইন কালেমা ফাতা দিলাম। পরে ফাতা বা কাসরা, দেখছেন, ফাতা বা কাসরা, কখনো ফাতা হইতে পারে কখনো কাসরা হইতে পারে। ওই যে জরাবা সাজাদা ইয়াসজুদু, এটা ভাবে কোন কি থেকে, নাসারিয়াং শুরু থেকে। তারপর জালাসা ইয়াজলিসু, এটা আবার জরাবা ইয়াজরিবু থেকে। তো নাসারিয়াং শুরু জরাবা ইয়াজরিবু থেকে খেলাফে কিয়াস কখনো কখনো যে কাসরা হয়, ওই যে মসজিদের মধ্যে প্রথম হলো মিমে মাফতু আনলাম, আর সেজদাতু মাজদার কি, সাজাদা ইয়াসজুদু সেজদা করা, তাহলে মাস, ফাঁকালের মধ্যে সাকিন দিলাম। এবার জিম, জিমের মধ্যে বলছে কাসরা, এখানে বলছে কাসরা বা ফাতা, তো আমরা মাসজিদের ক্ষেত্রে জিমের মধ্যে জের দিলাম, মাসজি। শেষ হইল কি, লাম কালিমা তানবিন, দাল, মাসজিদুন। আচ্ছা, এই ছিল আর কি গঠন মাসজিদুন, মাফআলুন, মাসজাদুন, ওই মাসজাদুনটা খেলাফে আছে মাসজিদুন হয়েছে। আচ্ছা, তো এখন আপনি গঠনটা একটু দেন তো, মাফআলুন মাফআলানে মাফাইলু, বলেন। مفعول مفعلان مفاعل مفعول مفعلان مفاعل مفعول مفعلان مفاعل আচ্ছা, মাফআলুন মাফআলানে মাফাইলু, করার একটি স্থান, করার দুটি স্থান, করার কি অনেকগুলো স্থান। আচ্ছা, এখন যদি আবার মসজিদুন বলে, মসজিদুন মসজিদানে মাসাজিদু, তো একটা মসজিদ, দুইটা মানে একটা সেজদার জায়গা, দুইটা সেজদার জায়গা, অনেকগুলো সেজদার জায়গা, মানে মসজিদ। আচ্ছা, তো গায়রে সুলাসি দিয়ে কিভাবে গঠন করবেন, বলছে গায়রে সুলাসি যেগুলো, অর্থাৎ ওই অক্ষর যদি বেশি হয়, 3 অক্ষরের চেয়ে বেশি হয়, আমরা তো এতক্ষণ গঠন করলাম 3 অক্ষর, 3 অক্ষর শব্দ, 3 অক্ষরের চেয়ে যদি বেশি হয় তাহলে কি, ইসমে মাফউলের ওজনে ইসমে জরব যায় গঠিত হয়ে, গায়রে সুলাসি থেকে ইসমে মাফউলের ওজনে ইসমে জরব যায় কি গঠিত হয়ে, কিসের ওজনে, ইসমে মাফউলের ওজনে। আল ইজতিনাব, আপনারা একটু খেয়াল করবেন, এটা সুলাসি না গায়রে সুলাসি বলেন, সুলাসি মানে 3 অক্ষর, আল ইজতিনাব আমাদের শুরুর দর্শে কিন্তু গেছে আলোচনা, সুলাসি কোনটা গায়রে সুলাসি কোনটা। আল ইজতিনাব, এটার মধ্যে মূল বর্ণ কি, জিম নুন বা হ্যাঁ, জিম নুন বা, তাহলে এই তাটা যে অতিরিক্ত আসছে না, এটা সুলাসি হয়েছে না গায়রে সুলাসি, তাহলে ওটা কি গায়রে সুলাসি। একটু ইয়ে আসতেছে, ভয়েস নয়েজ আসতেছে আউট থেকে। গায়রে সুলাসি মুজাররাদ থেকে ইসমে মাফউলের ওজনে জরব জায় ঘটেছে, তাহলে আল ইজতিনাব আর ইসমে মাফউল কি পড়েছে আমরা একটু হয়ে গেছে, মুজতানিবুন না মুজতানাবুন, মুঝে কি তানাবু বলছি আমরা, মুজতানাবুন। আর ইসমে ফাইল হবে মুজতানিবুন, আর ইসমে মাফউলটা কি, মুজতানাবুন, মানে গায়রে সুলাসির ইসমে মাফউলটা হবে মুজতানাবুন, মুজতানাবুন এই ওজনে, মুস্তানসরুন এই ওজনে হবে। আর যদি গায়রে সুলাসি দিয়ে কিছু ফাইলটা গঠন করে তাহলে মুজতানিবুন হবে, ওই যে সে আইন কালেমা জের হবে আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে ইসমে জরব গায়রে সুলাসি থেকে ইসমে জরবটা কিভাবে হবে, ইসমে মাফউলের ওজনে, বলেন, মুজতানাবুন মুজতানাবানে মুজতানাবাতুন। মুস্তানাবুন মুস্তানাবানে মুস্তানাবাতুন
মুস্তানাবাল মুস্তানাবান মুস্তানাবাত মুস্তানাবাল মুস্তানাবাত মুস্তানাবান হবে, কিন্তু মুস্তানাবুনও হবে না। এটা এই স্থান, তো এই স্থান এটা মুয়ান্নাস ব্যবহার, আবার জমা এই হিসেবে মুয়ান্নাস ব্যবহার করার সময় যে মুস্তানাবাত নিয়ে এসেছে মুয়ান্নাসেরটা। আচ্ছা, এখন ইসমে আলা। ইসমে আলামের যন্ত্রবাচক শব্দ, কি বাচক শব্দ? যন্ত্রবাচক শব্দ যন্ত্রপাতি মানে তো বিশেষ্য। সোগরা মানে ছোট, সোগরা অর্থ কি? ছোট। ছোট উস্তা, উস্তা মানে কি? মধ্যম। উস্তা অর্থ কি? মধ্যম মধ্যম মাঝারি। হ্যাঁ, পরে কোবরা, কোবরা অর্থ কি? বড় কবির, কবির থেকে কোবরা, বড়। তো কোবরা হলো মুয়ান্নাস, উস্তা এগুলো মুয়ান্নাসের শব্দ আর কি। সোগরা, আসগর থেকে সোগরা, আকবার থেকে কোবরা, আওসাত থেকে উস্তা, এগুলো আসবে সামনে, আবার এই শতাব্দের ঘটনা আসবে। আচ্ছা, তো সোগরা অর্থ ছোট, অর্থাৎ ইসমে আলা সোগরা অর্থ হচ্ছে এমন যন্ত্রবিশিষ্ট ইসিম, এমন যন্ত্রবিশিষ্ট এই বিশেষ্য যেটা ছোট বোঝাবে। কি বোঝাবে? মানে ছোট ছোট একটা যন্ত্র বোঝাবে বোঝাবে, ছোট একটা যন্ত্র বোঝাবে। তো এই ছোট যন্ত্রটা হলো, আগে সিগাগুলো বলেন। মিফআলুন, বলেন মিফআলুন, মিফআলুন মিফআলানে, মিফআলানে মাফাইলু মাফাইলু। আবার বলেন মিফআলুন, মিফআলানে, মিফআলুন মাফাইলু। মিফআলানে মিফআলুন মিফআলানে মাফাইল মিফআলুন মিফআলানে মাফাইল মিফআলুন মিফআলানে এই মাফাইল গঠনটাই দেখাবে একদম সহজ। মাজদারের মূল হরফের শুরুতে মিমে মাকসুর। এই যে মিমে মাকসুর নিয়ে আসেছে মিফআলুনের মধ্যে। আল ফাইলু মাজদার, মাজদার তো কিন্তু আল ফাইলু করা, মাজদারে কিন্তু কোন জিনিসের মূল। মাজদার, মাসদার ইয়াসদার থেকে, মানে বের হওয়ার স্থান, উৎস, এক কথা উৎস বলতে পারেন। আল ফাইলু মাজদার আর কি, আল ফাইলু। তো মাজদারের মূল হরফের শুরুতে মিমে মাকসুর যোগ করলাম, মিফআলু, মিফ। পরে ফা কালিমা সাকিন, এতে ফা কালিমা সাকিন দেখতে পাচ্ছেন। আইন কালিমা ফাতাহ, মিফআ, আইন জবর আ, এই আইন কালিমা ফাতাহ। লাম কালিমা তানউইন দিলে থুলাসি মুজাররাদ থেকে ইসমে আলা যায় গঠিত হয়ে। এখন যদি বলেন মিজরাবুন, জরাবা ইয়াজরিব অর্থ কি করা? প্রহার করা। ব্যবহার করা আদ-দরব, আদ-দরব, বদ দিয়ে আদ-দরব প্রহার করা। এটা থেকে যদি আমরা বলি মিদরাবুন, মিজরাবুন বা মিদরাবুন, বদ দিয়ে আর কি, তখন এটা কি হয়ে যাবে? মারার মারার একটা যন্ত্র যন্ত্র, হয়ে মারার যন্ত্র একটা হয়ে যন্ত্র যাচ্ছে বলতে পারেন। মারার একটা ছোট, মানে একটা ছোট ব্যাত বলতে পারেন আর কি। দেখছেন কিভাবে গঠনটা, শব্দ গঠন কিভাবে হচ্ছে। এই মূলত এই যে মিজরাবনটা মূলত ইসমে আলা সোগরাত সিগা, এটা কি মিজরাব মানে ব্যাত হিসেবে ব্যবহার হয়, মানে মারার একটা যন্ত্র হিসেবে। আচ্ছা, তো এটা আমরা পড়লাম। ইসমে আলা সোগরা গেলে ইসমে আলা উস্তা, ইসমে আলা উস্তা সিগাগুলো বলেন। মিফআলাতুন, মিফআলাতানে, মাফাইলু, বলেন। مفعلة مفعلتان من مفاعل مفعلة مفعلتان مفاعل مفعلة مفعلتان مفاعل مفعلة مفعلتان مفاعل مفعلة مفعلتان যেটা مفاعل উস্তা বোঝাবে, মাঝারি ধরনের বোঝাবে, সহজ। সহজ। ইসমে আলা সোগরার শেষে গোলতা দিলেই কি হয়ে যায়? গোলতা বৃদ্ধি করলে সুলাসি মুজারাদ থেকে ইসমে আলা উস্তা যায় কি হয়ে? গঠিত হয়ে। ইসমে আলা সোগরার শেষে গোলতা বৃদ্ধি করলে সুলাসি মুজারাদ থেকে ইসমে আলা উস্তা যায় গঠিত হয়ে। এটাই মূল কথা। অর্থাৎ মিফআলুন এর জায়গায় আপনি গোলতা যোগ করবেন, মিফআলাতুন, মিফআলাতানে, মাফাইলু। একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে মাফাইলু যে শব্দটা আছে, এটা কিন্তু সবগুলোর জমায় মাফাইল, ঠিক আছে? এটা আপনাকে অবস্থা ভেদে তর্জমা নিতে হবে। যে হুজুর সবগুলোতে মাফাইল জমা, মাফাইল তো উস্তার ক্ষেত্র, কোবরার ক্ষেত্র, কোবরার ক্ষেত্রে আবার মাফাইল আসবে, একটা ইয়ে বাড়বে। কিন্তু আপনার জরফের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে ইসমে জরফের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মাফাইলু। তাহলে কোনটা তর্জমা করবেন? জরফের তর্জমা করবেন নাকি ইসমে আলার তর্জমা করবেন মাফাইল দেখে? এটা ওই অবস্থা ভেদে, আমি যেভাবে করি না দেখে, এটাই আপনাকে নির্ণয় করতে হবে। ওটা আপনি করতে করতে তর্জমা করতে করতে ওটা বুঝে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা দেখলাম ইসমাইল উস্তা, উস্তা গেল। এবার ইসমাইল কুবরা, মানে বড় একটি যন্ত্র। ইসমে আলা সুগরা এর আইন কালেমার পর আলিফ বৃদ্ধি করলে, কিসের পর আলিফ বৃদ্ধি করলে? ইসমে আলা সুগরার পর আলিফ বৃদ্ধি করলে কি হয়ে যাবে? সুলাসি মুজারাদ থেকে ইসমে আলা কুবরা যায় গঠিত হয়ে। তো ইসমে আলা সুগরার ছিগাটা কি ছিল? মিফআলুন, কি ছিল? مفعل মিফআলুন। এখন আপনি কি করবেন? বলছে আইন কালেমার পর, তাহলে এই যে মিফআ, আইনটা হচ্ছে আইন কালেমা, আইন কালেমাটা আলিফ বৃদ্ধি করবেন, তাহলে মিফআলুন কি কি হয়ে গেল? মিফআলুন। مفعل মানে কি? ক
করার বড় একটি যন্ত্র, করার কি বড় বড় একটি একটি যন্ত্র। যন্ত্র। তাহলে মিদরাবুন যদি বলেন করার বড় মারার বড় একটা যন্ত্র, মারার মিদরাবুন। আচ্ছা, মিফআলুন মিফআলানি মাফাঈলু বলেন। مفعل مفعلان مفاعل مفعل مفعلان مفاعل مفعل مفعلان মিফআলুন مفاعل এটা বলতে হবে, মিফআলুন মিফআলানি মাফাঈলু বলেন। مفعال مفعلان مفاعل مفعل مفعلان مفاعل مفعال مفعلان مفاعل ফাইলু مفعال مفعلان মাফাঈলু। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, গাতব্য দিয়ে দিছে যে আরববাসীগণ ইসমে আলাকে সুগরা কোবরা ওস্তাতে ভাগ করে না। ওনারা এই ভাগগুলো করে না, এবং আরবের যেই মুসান্নিফরা আছে, লেখকরাও এই সাধারণত এই ভাগে ভাগ করে না, ওরা মতলক ভাবে ইসমে আলা নিয়ে নেয় আর কি। বাকিগুলোর ব্যবহার আছে বিয়াতে, আরবি ভাষা সাহিত্যে ব্যবহার আছে। আচ্ছা, গায়রে সুলাসি মুজাররাদ থেকে ইসমে আলা, এটা তো গেল সুলাসি থেকে 3 অক্ষর বিশিষ্ট। 3 অক্ষরের চেয়ে যদি বেশি হয় তাহলে কি করবেন? গায়রে সুলাসি এর শুরুতে, মাজদারের শুরুতে মা বিহি বৃদ্ধি করলে ইসমে আলাদায় গঠিত হয়। শুধু কি বৃদ্ধি করতে হবে মাজদারের শুরুতে? মা বিহি কি বৃদ্ধি করতে হবে? ما به মা বিহি যোগ করলেই, মাজদারের শুরুতে মা বিহি যোগ করলেই গায়রে সুলাসি থেকে ইসমে আলা হয়ে যাবে, যন্ত্র বোঝাবে। যেমন আল ইজতিনাব অর্থ হলো বেঁচে বেঁচে থাকা। আল ইজতিনাব অর্থ কি থাকা? বেঁচে থাকা। বেঁচে থাকা প্রহার বিরত করা, থাকা। পরিহার করা, পরিহার করা, বেঁচে থাকা, বিরত থাকা, যে কোনো অর্থ করতে পারো। হ্যাঁ, তো বিরত থাকা বা বেঁচে থাকা। হ্যাঁ, এখন আপনি যদি বলেন বেঁচে থাকার একটা একটা যন্ত্র, বা যার দ্বারা কি থাকা যায়, বিরত থাকা যায়, বেঁচে থাকা যায়, এমন একটা যন্ত্র বুঝাইতে চান এই শব্দ দ্বারা, তখন আপনি আল ইজতিনাব ইজতিনাবের জায়গায় রাখবেন, শুধু মা বিহি যোগ করে দিবেন। এটাই বলছে, মা বিহি বৃদ্ধি করলেই এটা ইসমে আলা গঠিত হয়ে যাবে। যেমন মা বিহিল ইজতিনাবু বলেন, মা বিহিল, ما به মা বিহিল اجتناب ইজতিনাবু, পরে মা বিহিমাল ইজতিনাবু, দুইটা দুইটা যন্ত্র, মা বিহিমাল ইজতিনাবু। পরে হলো মা বিহাল, এটা হাটা জমা বোঝায়। এটা খেয়াল রাখেন আজকে, জমা যত জমা আছে দুনিয়াতে, হ্যাঁ, জমা জমা চিনেন তো, বহুবচন। এই জমাটা মুয়ান্নাসের হুকুমে, কিসের হুকুমে? مؤنث الحكم মুয়ান্নাসের হুকুমে। মুয়ান্নাসের হুকুম হওয়ার কারণে দেখেন এখানে কি এনেছে, মা বিহাল ইজতিনাবু। এই বিহাটা, মা বিহা দ্বারা মূলত বোঝায় অনেকগুলো যন্ত্র। মা বিহাল ইজতিনাবু, বেঁচে থাকার অনেকগুলো যন্ত্র। মা বিহাল ইজতিনাবু, কারণ হাটা এটা জমা বোঝায়, এটা সকল জমা মুয়ান্নাস, এজন্য হা এনেছে, কারণ হাটা মূলত মহিলাদের জন্য ব্যবহার হয়। আচ্ছা, আর বিহিমা, হিমা মানে দুইটি, দুইজনের জন্য, আর বিহি মানে একজনের জন্য। আচ্ছা, এটা গেলো গায়রে সুলাস থেকে ইসমে আলা শেষ। মোটামুটি ইসমে আলা তিনটাই প্রকার শেষ, অর্থ সবাই বলে দিলাম। ইসমে তাফদীল বানানোর নিয়ম। ইসমে তাফদীল কি জিনিস? ইসমে তাফদীল হলো এমন ইসিম যেটা শ্রেষ্ঠত্ববাচক, কি বাচক? উত্তম মর্যাদাবাচক। শ্রেষ্ঠত্ববাচক একজনকে আরেকজন শ্রেষ্ঠত্ব দেওয়া, উত্তম মর্যাদা। বলে না, আমি তার থেকে উত্তম, আমি তার থেকে শ্রেষ্ঠ, আমি তার থেকে, আনা আফদালু মিনকা, আমি তোমার থেকে উত্তম, আমি তোমার থেকে বড়। আনা আকবারু মিনকা সিন্নান, আমি বয়সে তোমার থেকে বেশি বড়। এই যে আনা আকবারু মিনকা সিন্নান, আমি বয়সে দিক থেকে তোমার চেয়ে বেশি বড়। এই যে মানে একজনের সাথে আরেকজনের তুলনা দেওয়া, একজনের থেকে আরেকজনের শ্রেষ্ঠত্ব দেওয়া, এগুলো ব্যবহার করতে গেলে আপনাকে ইসমে তাফদীল ব্যবহার করতেই হবে। এখন আপনি, আপনার কাছে আছে হইলো, হ্যাঁ, আপনার কাছে আছে হলো মনে করেন মাজদার আন নাসরু। এখন আপনি বাক্যে ব্যবহার করতে চাচ্ছেন যে এই, আমি তো তোমার থেকে বেশি সাহায্যকারী, আমি তোমার থেকে কি বেশি সাহায্যকারী, তাহলে আনা আনসারু মিনকা। এই যে আপনি যে এই যে শ্রেষ্ঠত্ব বোঝাতে চাচ্ছেন, আরেকজনের থেকে তুলনামূলক বেশি বোঝাতে চাচ্ছেন, তখন আপনাকে আন নাসরু থেকে ইসমে তাবদীল গঠন করতে হবে ভাষা প্রয়োগের ক্ষেত্রে। এজন্য এগুলো গঠন জানা অত্যন্ত জরুরি। এগুলো জানলে মনে করেন আপনি ভাষা প্রয়োগ খুব সহজে করতে পারবেন, তর্জমা খুব সহজে করতে পারবেন। তো ব্যাকরণ যদিও আপনার অনেকের কাছে জটিল মনে হতে পারে, কিন্তু না, ব্যাকরণ আপনার মূল সহায়ক, ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক। আপনি অল্প একটু শিখবেন, মনে করেন যদি 10 মিনিট ব্যাকরণ শিখেনি, 10 মিনিট দ্বারা আপনি 1 ঘন্টার শব্দ জেনে যেতে পারবেন, গঠন করতে পারবেন। আচ্ছা, ইসমে তাফদীল বানানোর নিয়ম আমরা দেখি। আগে সিগাগুলো আমরা পড়ি। আফআলু আফআলানে আফআলুনা আফাইলু বলেন, এই চারটা। أفعل أفعلان أفعلون أفاعل أفعل أفعلان أفعلون أفاعل أفعل أفعلان এটা أفعلون পরে أفاعل হ্যাঁ,
ব্যবহার করতে চায় যে আমি তার থেকে শ্রেষ্ঠ, সে তার থেকে উত্তম, এরকম পুরুষের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ববাচক বোঝানোর ক্ষেত্রে এভাবে ব্যবহার হবে। এই চারটি হলো পুরুষের জন্য। আবার আফআলু, আফআলানে, আফআলুনা, আফাইলু, বলেন। أفعل أفعلان أفعلون أفاعل أفعل أفعلان أفعلون أفاعل أفعل أفعلان أفعلون أفاعل আচ্ছা, এবার দেখেন আমরা একটু গঠনটা দেখি। আমাদের এই সরফের সময় এবার চলে যাচ্ছে, ওই 10টা বেজে গেছে, যেহেতু আমাদের ইলমুন নাহওটাও কিছু ধরতে হবে। তো দেখেন মাজদারের মূল হরফের শুরুতে হামজায়ে মাফতুহ, যেহেতু মূল মাজদার হলো আন নাসরু, আল আফআলুর মূল মাজদার হলো আল ফি'লু। তো মাজদারের মূল হরফের শুরুতে বলছে মিমে মাফতু যোগ করতে হবে, হামজায়ে মাফতু যোগ করতে হবে, আল ফি'লু। হামজায়ে মাফতু তো বুঝেন, মানে হামজার উপর ফাতা হবে। যেমন এই যে আফ, আফ আলু, সাকিন হরকত দেওয়া নাই, আফ আলু। হ্যাঁ, তো মাজার মূল হরফের শুরুতে আমরা হামজায়ে মাফতু যোগ করছি, আল ফি'লুর শুরুতে হামজায়ে মাফতু যোগ করছি। পরে হামজা মাফতু বৃদ্ধি করে ফা কালেমায় সাকিন, ফা কালেমায় কি সাকিন, যেমন আফ, এই ফা কালেমায় সাকিন দিলাম। আইন কালেমা ফাতাহ, এই যে মূলত মাজদারের মধ্যে আর কি কাজটা করবেন। শুরুতে আমরা হামজা আনছি, হামজা মাফতু আনছি, পরে পরে আমরা সাকিন দিছি, ফা কালেমা সাকিন দিলাম, আফ হয়েছে। হ্যাঁ, পরে বলছে ফা কালেমা সাকিন, আইন কালেমা ফাতা, তাহলে আফ আ, আইন জবর আ, আফ আ। শেষ হইল কি লাম কালেমা জুম্মা, এই যে আফ আলু, লাম কালেমা জুম্মা আছে স্পষ্ট, আফ আলু, আফ আলু, শেষে জুম্মা দিয়ে দিলাম, ইসমে তাবদীল গঠিত হয়ে গেছে। আর বাকিগুলো আপনি ওই যে স্বাভাবিকভাবে তাসনিয়া জমা বানাবেন, আফ আলু, আফ আলানে, আফ আলুনা, এগুলো গঠন। তো আফ আলু, আফ আলানে, আফ আলুনা, আফা আইলু, এগুলো গঠন আর কি। এবার দেখেন দোষ, সুলাসি মুজারাদের রং ও প্রকাশক শব্দ এবং গায়রে সুলাসি এর মাজদারে মানসুবকে আসাদ্দু, আজিয়াদু, আকসারু, শুদ্দা, জুদা, কুসরা এই জাতীয় শব্দের পরে বসালে, আমাদের কিন্তু আগেরটা গেছে সুলাসি থেকে, ঠিক না? এর আগে তো গেলে যে সুলাসি থেকে, সুলাসি থেকে এই যে সুলাসি থেকে ইসমে তাবদীল মুজাক্কার যায় গঠিত হয়ে। মানে আমরা যখন এই কাজগুলো করবো, যে আফআল ওজনে মাজারের শুরুতে মিম মাফতু যোগ করবো, তারপর ফা কালিমা সাকিন, আইন কালিমা ফাতা, আলাম কালিমা জুম্মা দিলে সুলাসি মুজারা থেকে ইসমে তাবদীল মুজাক্কার যায় গঠিত হয়ে। এখন আসেন, পরে বলা হয়েছে যে সুলাসি মুজাররাদ দোষ, সুলাসি মুজাররাদের, হ্যাঁ, রং ও দোষ প্রকাশক শব্দ, এই দোষটা এখানে আসবে আর কি, রং ও দোষ প্রকাশক শব্দ, এটা টাইপ মিস্টেক হয়েছে, রং ও দোষ প্রকাশক শব্দ এবং গাইরে সুলাসি যেগুলো আছে, ওই যে ইজতিনাব, ইস্তেফাল, এগুলো হলো গাইরে সুলাসি, এর মাজদারে মানসুবকে, মাজদারে মানসুব বুঝেন, মাজদারে মানসুব হলো মানে ইজতিনাব আছে না, তাহলে ইজতিনাবান, মানসুব মানে নসব বিশিষ্ট হবে, ইজতিনাবান এটা হলো মাজদারে মানসুব। আল ইজতিনাবু মাজদার না, তো আল ইজতিনাবান এটা হচ্ছে মাজদারে মানসুব, এই যে ইজতিনাবান। আচ্ছা, তো এটাই বলছে মাজদারে মানসুবকে আসাদু, আজিয়াদু, আকসারু, শুদ্দা, জুদা, কুসরা এই জাতীয় শব্দের পরে বসাইলেই ইসমে তাবদীলের সিগা গঠিত হয়ে যায়। মানে গায়রে সুলাসি থেকে এবং সুলাসি মুজাররদের দোষ প্রকাশক শব্দ, রং প্রকাশক দোষ প্রকাশক শব্দ, যেমন আসাদু ইজতিনাবান, আসাদু ইজতিনাবান, পরে আসাদ্দান ইজতিনাবান, ইজতিনাবান ঠিক থাকবে, বাকিগুলো গর্দান হবে, আসাদু ইজতিনাবান, আসাদ্দান ইজতিনাবান, এবার আসাদ্দুন ইজতিনাবান, আসাদিদু ইজতিনাবান, শুদ্দা ইজতিনাবান, শুদ্দান ইজতিনাবান, এগুলো আবার মুয়ান্নাসের সিগা। এবারে শুদ্দায়াতুন ইজতিনাবান, শুদাদুন ইজতিনাবান। আচ্ছা, এখন মুয়ান্নাসের সিগাটা একটু দেখেন, ইসমে তাবদীলের মুয়ান্নাস, আমি যদি বলি এই মহিলা তার থেকে উত্তম, হ্যাঁ, মানে হিয়া, সে, সে উত্তম তোমার থেকে, তাহলে হিয়া ফুদ্ল, আফদালু মানে উত্তম পুরুষের ক্ষেত্রে, আর মহিলার ক্ষেত্রে ব্যবহার হবে ফুদ্ল, ফুলা ওজনে, মূলত ফুলা, ওই যে বুশরা বলি না, সুসংবাদ, বুশরা, ফুলা, এগুলো একই ওজন, ফুলা, ফুদ্ল। আর পুরুষের ক্ষেত্রে হলো আফদাল, হুয়া আফদালু মিনকা, সে তোমার থেকে উত্তম। আর এখন মহিলার ক্ষেত্রে বলতে হবে হিয়া, হিয়া ফুদ্লা মিনকা, এই যে ফলার হিয়া ফুদ্লা মিনকা।
তো এখন মুয়ান্নাস এটা জরুরি, এজন্য বলছে দেখেন মাজদারের মূল হরফের শুরুতে ফা কালেমায় জুম্মা, এই যে ফুলা ফা কালেমায় জুম্মা দিলাম, আইন কালেমা সাকিন ফু আইন কালেমা সাকিন দিলাম, লাম কালেমা ফাতাহ লা, লাম জবর লা বা লাম খাড়া জবর লা, তারপর আলিফে মাকসুর, এই যে খাড়া জবর যেটা, এটা হলো আলিফে মাকসুর বলে, খাড়া জবরকে আলিফে মাকসুর বলে। ফুলা, লাম জবর লা, পর ইয়া খাড়া জবর ইয়া, ফুলা। তো মূলত ওই যে এই লাম কালেমা ফাতাহ তারপর আলিফে মাকসুর, মানে শেষে আলিফে মাকসুর বলতে যে ইয়া খাড়া জবর ইয়াটা আছে না, এটা হলো আলিফে মাকসুর বলে, এই যে খাড়া জবরটাকে আলিফে মাকসুর বলে। তো এটা বৃদ্ধি করলেই সুলাসি মুজাররাদ থেকে ইসমে তাফদীল মুআন্নাস যায় গঠিত হয়। তাহলে গর্দান দেন ফুলা ফুলায়ানি ফুলায়াতুন ফুআলুন, বলেন। فعلا فعليان فعليات فعل فعل فعليان فعليات فعل فعل فعليان فعليات فعل এগুলো فعل ছয়টা, فعليان এবার فعليات ছয়টা থেকে একসাথে বলেন, বলেন আফআলু আফআলানি আফআলুন আফাইলু, أفعل أفعلان أفعلون فعل فعليات ফুলা ফুলায়ানি ফুলায়াতুন ফুআলুন, এই চারটা। আচ্ছা, মোটামুটি শেষ। এবার সিফাতে মুসাব্বা আসতেছে। সিফাতে মুসাব্বার পরেই মনে হয় আমাদের, হ্যাঁ সিফাতে মুসাব্বার পরে বাবের আলোচনা আসবে। হ্যাঁ, এরপরে ওই 43 বাবের আলোচনাগুলো এখান থেকে শুরু হবে। আমরা আর যাবো না, এগুলো পরে পড়বো সামনের সপ্তাহে যদি আল্লাহ তৌফিক দান করেন। আর সামনের সপ্তাহে মানে আমাদের মাদ্রাসার মাহফিল আছে, এই মার্কাজুল হুদা মাদ্রাসার বড় সড়ো মাহফিল আছে, হয়তো আগামী সপ্তাহে শুক্রবারে মাহফিল, হয়তো ক্লাস নাও হইতে পারে। ঘোষণা দিয়ে জানাই দেবো আর কি, আর যদি হয় তাও তবুও জানাই দেবো। সিফাতে মোসাব্বা দেখি। সিফাতে মোসাব্বা, সিফাত মানে গুণ। সিফাত শব্দের অর্থ কি? গুণ। আর মোসাব্বা হচ্ছে সাদৃশ্যপূর্ণ। মোসাব্বা অর্থ কি? সাদৃশ্যপূর্ণ। তো সিফাতে মোসাব্বা হলো যেগুলো গুণবাচক শব্দ, গুণের সাথে সাদৃশ্যপূর্ণ কিছু শব্দ বা কিছু এসএম, মানে গুণবাচক। রং, দোষ, আমি বলি না ভালো মন্দ, এই যে দোষ গুণ জাতীয় যে শব্দগুলো আছে, শুধু যে আপনার ভালো বোঝাবে সিফাত দ্বারা কিন্তু, সিফাতে রাজেলা আছে, সিফাতে মানে কি কবিহাও আছে, মাদিহাও আছে, মানে ভালো আছে মন্দ আছে। সিফাত মানুষের ভালো গুণ হয়, খারাপ গুণ হয়। সুতরাং সিফাতে মোসাব্বার মধ্যে ভালো খারাপ সবই অন্তর্ভুক্ত, গুণবাচক শব্দ। তো গুণবাচক শব্দর ওজন আছে, এগুলো ওজনগুলো শিখতে হবে। এখানে মাত্র আপনাকে একটা ওজন দিছে মাত্র, এই ওজনটা প্রসিদ্ধ, এই জন্য এই ওজনটা দিয়েছে। সিফাত মুসাব্বার অনেকগুলো ওজন আছে, এই ওজনে গঠিত হয়েছে। আর রহিম, এটাও সিফাত মুসাব্বার ওজন, ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম বলি না, রহিম, এটা সিফাত মুসাব্বার সিগা। সআবুন সিফরুন সুলবুন, সআবুন কঠিন, সআবুন এটাও সিফাত মুসাব্বার ওজন। অনেকগুলো ওজন আছে, এখানে দু একটা দেখাবো। এগুলো আমাদের এই যে পিডিএফ শিটেও আছে বিস্তারিত আলোচনা। বা ওই যে এটার বড় ভাই আছে, এই কিতাবের একটা বড় ভাই আছে, সেটা হলো ইজরাউন নাহু। এই মুসান্নিফের লেখা, মুফতি আজহার ইসলাম সাহেব, বাংলাদেশের ওনাকে নাহু শরফের ইমাম বলা হয়, বর্তমানে জিন্দা মুসান্নিফ বলা হয় নাহু শরফের। তো হুজুর মাদ্রাসার ওস্তাদ হিসেবে আমি আছি, আর আমরা পড়েছি এখানে হুজুরের কাছে পড়ে, হুজুর মাদ্রাসায় শিক্ষকতা করছি নাহু শরফ সংক্রান্ত। তো এই আমরাও এটা পড়েছি, এটা আমরা এই বইটা আমরা মুখস্থ করেছি, এবং এটা পড়ার পরে আমরা এই ইজরাউন নাহু পড়েছি। এটা আমরা যখন ছিলাম তখন এই সিস্টেম ছিল। তো এটা পড়লে তারপরে ইজরাউন নাহটা পড়লে সহজ হয়, কারণ এটা হলো সংক্ষিপ্তভাবে মুখস্থ করা, পরে আমরা বিস্তারিত ইজরাউন নাহতে পড়ি। তো একজন প্রাথমিক ছাত্রের জন্য এটাই যথেষ্ট। তো সিফাতে মুসাব্বা এখানে কি বলা আছে দেখেন, সিফাতে মুসাব্বার ওজনগুলোকে ইসমে ফাইল, ইসমে ফাইলের মতো রূপান্তর করলে সিফাতে মুসাব্বা যায় গঠিত হয়। তাহলে সিফাতে মুসাব্বার ওজনকে আপনি ইসমে ফাইলের মতো, ফাইলুন ফাইলানে ফাইলুনা, ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন, আপনি রূপান্তর করবেন। তো বলেন হাসানুন হাসানানে হাসানুন, হাসানাতুন হাসানাতানে হাসানাতুন, বলেন হাসানুন হাসানানে। একজন বলেন, লাইনে আসেননি আপনারা? حسن حسنان حسنون حسنة হ্যাঁ, হাসানাতুন হাসানাতানে হাসানাতুন। আচ্ছা, এখন এখানে কিন্তু আরো ওজন, আরো অনেক ওজন আছে। আর কারিমুন, যেটা আমাদের ওই যে কারুমা থেকে ইসমে ফাইলে থেকে কারিমুন আসে, আবার সিফাতে মুসাব্বার ওজনও কিন্তু কারিমুন রহিমুন। তাহলে কারিমুন গর্দান, কারিমুন কারিমানে, বলেন দুই একজন একটু গর্দান, কারিমুন কারিমানে। كريم كريمان كريمون كريمة كريم كريمان كريمتان كريمون كريمات كريمة كريمتان كريمات আচ্ছা,
এখন সিফাতে মুশাব্বাহর আলো অর্থ كريم কি? كريمان كريمون كريمة এখানে كريمتان كريمات আমার সাথে বলেন সআবুন সিফরুন সুলবুন। বলেন صعب সআবুন সিফরুন صفر সুলবুন। صلب সআবুন صعب صفر صلب সআবুন সিফরুন সুলবুন। সআবুন صعب صفر صلب সিফরুন সুলবুন। আচ্ছা, صعب এ- صفر এটা صلب এটা হলো এটা হলো মৌলিক তিনটা আর কি, আর অনেকগুলো ওজন আছে, এই তিনটা ওজন ব্যবহার হয় আর কি। সিফরুন, এই যে সআবুন, তাহলে গর্দান সআবুন সআবানে, গর্দান صعب صعبان صعبان صعبون صعبة صعبتان صعبات মাশাআল্লাহ, লেখা হয়ে গেছে। আবার সিফরুন সিফরানে সিফরুনা, ওই একই সিস্টেম। صفر صفران সিফরুন صفرون صفرة সিফরাতুন صفرتان صفرات সিফরাতুন, ঠিক এইভাবে আর কি গর্দান হবে। ঠিক আছে, এরকম অনেকগুলো ওজন আছে, এগুলো অন্য জায়গা থেকে বেশি জেনে, এখন শুধু হাসানুন এতটুকু ওজন জেনে রাখেন। হাসান, এটা হলো উত্তম। হাসান শব্দের অর্থ কি? উত্তম বোঝায় আর কি, সে অনেক সুন্দর, উত্তম। হাসানুন হুয়া হাসানুন, সে অনেক উত্তম, বা তার এই গুণটা অনেক উত্তম, বা সে উত্তম গুণের অধিকারী, এই অর্থে ব্যবহার হবে। আচ্ছা, এবারে হরফে আসতে, ঠিক আছে, আমরা এখান থেকে কালকে পড়বো। আজকে আমরা এখানে এলমুন নাহতে চলে যাই, মানে সামনের সপ্তাহে আমরা এখান থেকে পড়বো হরফে আসতি। মূলত এখানে সুলাসি রুবাই, এই যে আমরা একটু আগে বললাম যে সুলাসি রুবাই, আলোচনাগুলো শুরুতে গেছে, তারপরে এখানে আবার আনছে বাপটা বোঝানোর জন্য। মুজাররাদ আছে, মজিদ ফি আছে, সুলাসি মুজাররাদ, সুলাসি মজিদ ফি, আলোচনাগুলো ইনশাআল্লাহ সামনে আসবে। শাজ মুত্তালাদ, এই বাপগুলো অনেক গুরুত্বপূর্ণ। 43 বাপ মুখস্থ করা, আপনারা একটু মোতালা করে রাখবেন, তাহলে সহজ হবে ইনশাআল্লাহ। আমরা এখন একটু পিছনে যাচ্ছি, আমরা এলমুন নাহতে যাচ্ছি, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম জনাব, ইজরা নেবেন না? ওয়ালাইকুম আসসালাম। ও, ইজরাটা নিলে ভালো হতো, তাহলে আমি একটু ইজরাটা ইজরায় আসি, ইজরা ভালো হবে ইজরা নিলে। ওই নিচ্ছি না হয়তো অনেক ইজরা নাও বুঝতে পারে, তবু ইজরা নেই। আচ্ছা, আমরা কোরআন শরীফে যাচ্ছি একটু, আমার ওই ইয়েটা আসতে লেট করে, অনেকগুলো অ্যাপস একসাথে চালু করলে কাজ করে ধীরে ধীরে কাজ করে। দেখেন তো কোরআন শরীফটা এসছে কিনা। আমার কোরআন শরীফটা কি দেখা যায়? জি না, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। জি, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে, জি, দেখা যাচ্ছে। সবাই একটু মিউট হয়ে থাকেন, হ্যাঁ। আচ্ছা, তো আমরা আজকে কি কি পড়েছি বলেন তো? ইসমে মাফউল থেকে শুরু করেছি, আজকে ইসমে ফাইল থেকে ধরবো, যেহেতু গত দর্শে ইসমে ফাইলের ইজরাটা হয় নাই। ইসমে ফাইল থেকে একদম সিফাতে মুসাব্বা পর্যন্ত মোট 6টা বিষয়, 6টা ইসম। কয়টা ইসম? 6টা ইসম। ছয়টা ইসিম। এগুলোকে বলে আসমায়ে মুশতাক্কা, এগুলো কি বলে? আসমায়ে। মায়া মুস্তাফা। যদি বলে আপনাকে আসমায়ে মুশতাক্কা কয়টি, কয়টি বলবেন? ছয়টি। ইসমে ফাইল, ইসমে মাফউল, বলেন ইসমে ফাইল, ইসমে বেজার মাফউল, ইসমে আলা, ইসমে জরফ, ইসমে আলা, সিফাতে ইসমে মুসাব্বা, তাফদিল, ইসমে তাফদিল, সিফাতে মুশাব্বা, ইসমে সিফাতে তাফদিল, মুসাব্বা, সিফাতে মুশাব্বা, এই মোট সিফাতে মুসাব্বা। 6টা। আচ্ছা, এই 6টা আমরা আজকে ছয়টি। দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, বা এটা তো হরফি ইসমি। ইসমি এটা কি আসমে মুশতাক্কা পড়ে কি পড়ে না? বলেন, ইসমি এটা আসমে মুশতাক কি না? মুশতাক না, জামেদ মাজদার মুশতাক, এতটুকু বললাম। ইসমি এটা এই উইসমুন, এটা বিভিন্ন ইয়া আছে, এটা এই ইসমি এটা কি কোথায় থেকে এসেছে, অনেক ইশকাল আছে এটা নিয়ে। তো এটা মূলত মাজদার, আল ইসমু মাজদার, বা কেউ কেউ বলেন যেটা জামেদ, কেউ কেউ বলতেন আল ইসমু উইসমুন থেকে আসছে, ইসমু মূলত উইসমুন ছিল, বিভিন্ন বলা হয়। আচ্ছা, এটা আমরা যাব না। লফজাল্লাহ, এটাও কি না জামেদ মাজদার মুশতাক, কোনটা?
লফজ আল্লাহ কি জামেদ اسم جامد اسم جامد আচ্ছা আর রহমান জামেদ মাজদার না মুশতাক اسم مشتق اسم جامد মুশতাক। আর রহমান মূল বর্ণ কি এটার আর রহমানের মূল বর্ণ কি রাহামিম। رحمة রহামিম তাহলে রহামিম এটা হলো রহমাতুন মাজদার র আর রহমাতু মাজদার তাহলে এই রহমাত থেকে কি আসছে রহমান আসছে তাহলে এটা কি জামেদ না মাজদার আর রহমান তো মাজদার হবেই না আবার জামেদও হবে না কারণ এটা মুশতাক। গর্দান হয় রহিম রহিম হয় রহমান হয় এরকম বিভিন্ন গর্দান হয় সিফাতে মুশাব্বাহ। তাহলে এটা কি এটাও মুশতাক্কা ইসমে মুশতাক্কার মধ্যে কেউ কেউ ওই যে ইসমে মুবালাগা আছে না মুবালাগার কিছু ওজন আছে হ্যাঁ আর রহমানটা মূলত মুবালাগার সিগা আর রহমান ঠিক আছে ইসমে মুবালাগার সিগা কিন্তু এটাও মুশতাক এটাও কি মুশতাক আসমে اسم মুশতাক مصدر ইসমে মুশতাক আর আসমে মুশতাকের অন্তর্ভুক্ত কিন্তু ইসমে মুবালাগাটা আমরা এখানে আনা হয় নাই ছয়টা সহজভাবে শেখার জন্য এটা আনা হয় ইসমে মুবালাগাটা আরো কিছু ওজন আছে এটা ওই ছোট বইগুলোতে আনা হয় এটা প্রাথমিক শিক্ষার্থীর জন্য এটা বড় বই আছে আমাদের ইয়াতেও আছে আমাদের শীটেও আছে আচ্ছা, আর রহিম এটা কোন প্রকার এটা জামেদ মাজার মুশতাক আর রহিম জামেদ মাজদার মুশতাক কোনটা আপনি বের করার জন্য আগে দেখতে হবে যে এটার মূলে কি ছিল আর রহিম এটার মূল মাদ্দা কি মূল শব্দটা কি এবং মূল শব্দটা কি মাজদার নাকি এটা মাজদার এটা দেখবেন আগে আর রহিম নামে কোনো মাজদার আছে নাই তাহলে আর রহিম এটা কিসের ওজনে আসে একটু মিলান ওজনটা মিলান রহিমুন কিসের ওজনে আসে كريم কিসের ওজনে الوجه صفة مشبهة رحيم كريم সিফাতে মুশাব্বাহ। কে যেন বলছে স্ক্রিন দেখা যাচ্ছে না আপনি বের হয়ে আবার প্রবেশ করেন তাহলে স্ক্রিনটা দেখতে পাবেন ইনশাআল্লাহ বাকিরা দেখতে পাচ্ছেন তো নাকি স্ক্রিনটা জি দেখা যাচ্ছে জি দেখা জি। যাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা বের হয়ে আবার প্রবেশ করেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আর রহিম এরা কারিমের ওজন তাহলে বলেন কোন সিগা কারিমুন আমি বলছি সিফাতে মুশাব্বাহ একটা ওজন আছে কারিমুন তাহলে আর রহিম এটা কিসের সিফাতে সিগা মুশাব্বাহ। সিফাতে মুশাব্বাহ صفة ওয়াহেদ مصدر সিফাতে মুশাব্বাহ। ওয়াহেদ তার প্রকাশ কোনটা جمع واحد ওয়াহেদ ওয়াহিদ। কারিমুন রহিমুন ওয়াহেদ আর জমা হবে কি রহিমুনা কারিমুন কারিমানি কারিমাতুন বুঝলেন নি? আচ্ছা আলহামদু জামেদ মাজদার মুশতাক কোনটা مشتق মাসদার। আগে বলি জামেদ বলা হয় যা থেকে কোনো কিছু বের হয় না সেটা কোনো থেকে কিছু থেকে বের হয় না এটা জামেদ আর মুশতাক হলো ওই যে ইসম ফাইল ইসম মাফউল এগুলো যেটা মাসদার থেকে বের হয় আর জামেদ মাজদার হলো যেটা উৎস যার থেকে ফেল বের হয় সেটা হলো মাজদার মূল উৎস যেটা থেকে কোনো কিছু বের হয় রূপান্তরিত হয় মাসদার। সেটা হলো মাজদার যেমন আলহামদু এটা কি আলহামদু মাসদার। থেকে আসে না مصدر হামিদু হামিদা ইয়াহমাদু। হামিদানি হামিদা ইয়াহমাদু ব্যবহার হয় কিনা তাহলে আলহামদু থেকে সব বের হয় তাহলে আলহামদু মাজদার আলহামদু কি মাসদার। মাজদার مصدر ইয়াহমাদু সামিয়া ইয়াসকুর থেকে লিল্লাহি গেল রব্বিন রব্বুন এই রব্বুন শব্দটা কি জামেদ মাজদার মুশতাক কোনটা জামেদ। جامد হ্যাঁ রব্বুন এটা কি মূলত এটা ছিল রব বুন তাসদিদ হয়ে গেছে আর কি রব বুন কি ছিল রাববন। রব বুন তাহলে কিসের ওজনে মিলে বলেন আমরা একটা ওজন করছি সিফাতে মুশাব্বার মধ্যে সা'বুন সিফরুন সুলবুন মনে আছে সা'বুন সিফরুন বন। সুলবুন পড়েছি মনে আছে جي জি। জি ঠিক আছে রব বুন কিসের ওজনে মিলে صعب الوزن صعب الوزن সা'বুনের ওজনে ঠিক না তো রব্বুন এটা সিফাতে মুশাব্বা রব্বুন এটা কি সিফাতে সিফাতে মুশাব্বাহ। صفة مصدر বাহ। রব্বা ইয়ারিব্বু ব্যবহার রব্বা ইয়ারুব্বু ব্যবহার তারবিয়ত আমরা বলি তরবিয়ত বলি না তো তাকে তরবিয়ত করতে হবে তারবিয়াতুন মানে কাউকে প্রতিপালন করা রব মানে যিনি প্রতিপালক মানে যিনি সিফাতে মুশাব্বার এই গুণটা তরবিয়তের গুণটা যিনি ধারণ করেন তাকে রব বলে তো রব্বুন সিফাতে মুশাব্বা আশা করি বুঝতে পারছেন আল আলামিনা এটা কি জামেদ মাজদার মুশতাক কোনটা মুশতাক।
আলামিনা ফাইলুনা ফাইলিনা ঠিক না ফাইলুনা ফাইলুনা এটার হালাতে মুসবিতে ফাইলিনা একটু মিউট হয়ে থাকেন অনেকের অনেক আওয়াজ আসতেছে তো অনেক একটু মিউট হয়ে থাকেন নিজ দায়িত্বে হ্যাঁ নিজ দায়িত্বে মিউট হয়ে থাকেন রব্বিল আলামিনা যদিও এখানে মুশতাক দেখা যায় কিন্তু এটা মুশতাক না কারণ এটার মূল শব্দটা ছিল আলামুন আলাম অর্থ কি বিশ্ব আলাম অর্থ কি বিশ্ব আলাম শব্দটা এটা হলো জামেদ এটা কি জামেদ আলাম শব্দটা মূলত জামেদ তো কিন্তু এটা এই যে মিনা ব্যবহার হলো কেন কেউ কেউ এটাকে যে খাতামুন আলামুন এটাকে কেউ কেউ ইসমে ফাইলের ওজনে ধরেছেন যে খেলাফে কিয়াস আলামুন যদিও কিন্তু এটা আলিমিনের ওজনে আলিমিনা আলামিনা তো এইভাবে কেউ কেউ খেলাফে কিয়াস ধরে এটাকে ইসমে ফাইলের ওজনে ব্যবহার করেছেন ইসমে ফাইল ধরেছেন যদি ইসমে ফাইল না মূল ছিল মাজদার মূলে কি ছিল মাজদার এটা খেয়াল রাখেন আলামুন এটা দুঃখিত মাজদার না তো আমি জামেদ আলামুন এটা মূলত জামেদ ছিল বিশ্ব বোঝায় আলামুন অর্থ বিশ্ব আর রহমান আর রহিম এটা আলোচনা করতে মালিকি জামেদ মাজার মুস্তাক কোনটা দ্রুত বলেন ওজন মিলাবেন তাহলে সহজ হয়ে যাবে মালিকি জামেদ মাজার মুস্তাক কোনটা শুনতে পাচ্ছেন মুশতাক হ্যাঁ মুস্তাক আমাদের মিটিং মনে শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ কয় মিনিট আছে একটু নাও দেখতে হবে হ্যাঁ এই আয়াতটা দেখতে শেখার দেখা শেষ মালিক তাহলে এটা জামেদ মাজার মুস্তাক কোনটা মুশতাক মুস্তাক মুস্তাক হলো এটা কোন সিগা কিসের সিগা ইসমে ফাইল ইসমে ফাইল ওয়াহিদ মুজাক্কার ইসমে ফাইল কি ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার মুজাক্কার আচ্ছা মালাকা এটা মালিকুন থেকে আল 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 মামলাকাতু বা আল মালিকুন মালিকানি মালিকুন এটা মাজদার আচ্ছা ইয়াউমি ইয়াউমি জামেদ মাজার মুস্তাক কোনটা এটা কি জামিদ জামেদ মাজার মুস্তাক কোনটা জামেদ হ্যাঁ এটা জামেদ এটা থেকে কোনো কিছু বের হয় না এটা থেকে কোনো কিছু আসে না আচ্ছা তারপরে হলো আদ-দ্বীন জামেদ মাজার মুস্তাক কোনটা জামিদ জামেদ মাজার মুস্তাক কোনটা না দাইন শব্দটা জামেদ দিন শব্দটা কি রূপান্তরিত হয় দান আয়াদিনু কামা তাদিনু তুদান হয় কি না পড়েছেন আপনারা এটা কামা তাদিনু তুদান যেমন কর্ম তেমন ফল এটা কামা তাদিনু তুদান তাহলে দান আয়াদিনু কাউকে প্রতিদান দেওয়া বুঝতে পারছেন মাজদার আচ্ছা তাহলে আর দিনও এটা মাজদার দান আয়াদিনু ব্যবহার হয় আচ্ছা তো আমরা আজকে এই পর্যন্তই দেখি আমরা আরো দেখবেন ইনশাআল্লাহ যখন এই যে মুস্তাকিম এর রিমুন এর কি ইসম ফাইলের সিগা তারপরে আপনার মাগদুব এটা কিসের ওজনে মাফউলুন ওজনে ঠিক না মাগদুবুন মাফউলুন তাহলে ইসম ফাইল হয় মুজাক্কার বলিনা এটা মূলত কি ছিল জানেন বলিলিনা বলিলুন কিসের ওজনে ফাইলুন মিলে কিনা বলিলুন তো এটা তালিল হয়ে দল্লুন হয়েছে তো দল্লুন দল্লানে দল্লুনা দল্লিনা এর যে ফাইলের সিগা মূলত পথভ্রষ্ট ফাইল আচ্ছা এরকম যে ফাইলগুলো আসবে আপনার সামনে যখনই কোনো ইবারত আসবে এরকম শব্দ আসবে আপনি তাহকিক করবেন এটা কি জামেদ মাজদার মুশতাক মুশতাক হলে আবার কোন প্রকার এটা কি ফাইল না মাফউল না সিফাত মুশাব্বাহ না তাফদীল এটা ইনশাআল্লাহ একটু আচ্ছা তাহকিক করবেন তালিল মানে হচ্ছে পরিবর্তন তালিল মানে হলো যেটা ইল্লত তালিল বলা হয় ইল্লত থেকে আসছে আর কি মানে কোনো কিছুর মধ্যে কারণ ঘটানো কোনো একটা কারণ পাওয়া গেলে এটা এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হয়ে যায় মানে মনে করেন কোনো একটা কারণে কখনো হরফিল্লত পড়ে যায় ওয়াও ইয়া পরিবর্তন হয়ে যায় এই যে একটা পরিবর্তন হরফিল্লতের মাঝে যে একটা পরিবর্তন আলিফ ওয়াও জি ইয়া এই হরফিল্লতের পরিবর্তন বা কখনো হরফিল্লত সাকিত হওয়া এই জিনিসটাকে তালিল বলে বুঝতে পারছেন বা জি এটাকে আরো জামে মানে করা যেতে পারে যে কখনো কখনো ওই শব্দ একটার মধ্যে আরেকটা ঈদগাম হয়ে যায় এটা হলো ইল্লতের কারণে কিসের কারণে ইল্লাত ইল্লতের কারণে ইল্লত কি যেমন এই দুইটা শব্দ একত্রিত হয়েছে দুইটা শব্দ একত্রিত হয়ে গেলে এটা পড়াটা কঠিন হয়ে যায় সহজভাবে পড়ার জন্য দলিলিনা এটার জায়গা হচ্ছে দলিনা সহজভাবে আরবরা এটা সহজ করার জন্য তালিল করে তো দল লামটা লামের মধ্যে ঈদগাম করে দিয়েছে বুঝতে পারছেন আচ্ছা তো আমরা এবার একটু ইয়েতে চলে যাই এলমুন নাহুতে চলে যাই একটু সাথে থাকেন কয় মিনিট আছে একটু বলেন তো আমাকে আমার এখানে দেখা 6 যাচ্ছে না মিনিট স্যার 6 মিনিট হ্যাঁ আচ্ছা 4 মিনিট
নাসিরি। ইলমুন নাহর আছে, গুরুত্বপূর্ণ আলোচনা আছে, এখন ততক্ষণ দেখার সময় নেই। একটু মিউট হয়ে থাকেন, হ্যাঁ সবাই একটু মিউট হয়ে থাকেন, আমার কানে প্রচন্ড ইয়ে আসে, নয়েজ আসে। মোটামুটি আমাদের সাথে 22 জন আছেন, শেষ পর্যন্ত মোটামুটি 20-22 জন ছিলেন, আলহামদুলিল্লাহ। আমি এখন স্ক্রিনটা আনছি একটু, যে স্ক্রিনটা দেখা যায়। জি হ্যাঁ উস্তাদ হুজুর দেখা দেখা যাচ্ছে। যায়। দেখা যায়, হ্যাঁ আচ্ছা। আমরা ওই দিন ইসমে গায়রে মুতামাক্কিন পড়েছিলাম, ওই যে 8টা প্রকার। ইসমে গায়রে মুতামাক্কিন 8 প্রকার: মুজমানাত, আসমা ইশারা, আসমা মাউসুলা, আসমা আসওয়াদ, আসমা আফআল, আসমা কিনা, মুরাক্কাবা নাই, বাযু যুরুফ। তো এগুলোর প্রকার এখন আসবে। জমির আমরা প্রথম পড়েছি, এখন ইসমে ইশারা গুলো আসবে। ইসমে ইশারা কি কি? এগুলো একদম ঠোঁটাস্থ রাখতে হবে, ঠোঁটাস্থ ইসমে ইশারা গুলো। আমি একবার দেখাই দিচ্ছি, এখন তো মুখস্থ করতে পারবেন না। ওয়াহিদে মুজাক্কারের জন্য কি কি ব্যবহার হয় বলেন? যা, সাম্মা, হুনা, হিনা, হান্না। যা, সাম্মা, হুনা, হিনা, হান্না বলেন। যা, লা সাম্মা, সাম্মা হুনা, হিনা, হুনা হানা হিন্না। একটা যা হচ্ছে সাম্মা যা হুনা হিনা সাম্মা হান। হিনা হানা। হুনা, হিনা, এটা হলো যা হান্না, সাম্মা হিনা হুনা হিনা হান্না। হান্না। এখন আপনারা পড়েছেন যে যা কোন ইসমিশারা আপনারা পড়েন না, আপনারা পড়েছেন হাদা পড়েছেন, হা হুনা পড়েছেন, ঠিক না? জি এখন কথা হচ্ছে, তাহলে হাদা এখানে যে যা দিল, হা দিল না কেন? আবার মুয়ান্নাসের জন্য দেখেন রিহ দিছে, হা দিহি দেয় নাই, রিহ দিয়েছে। কারণ আমরা হা দিহি এটা মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়, আর যা, হাদা এটা মুজাক্কারের জন্য। তাহলে এখানে শুধু যা দিল যে, বলা হচ্ছে, তখন বলা হবে এই যে যাটা দেখতে পাচ্ছেন এটাই মূল ইসমি ইশারা। মূল ইসমি ইশারা কি? এটাই। যা, এটাই। কিন্তু এই যে হা, হা যে আনে যে শুরুতে হা, এই যে হা যে আনে হা যা বা হা দিহি, তখন বলা হবে এই হা খাড়া যাবে যেটা, হা এটা হলো তানবীর জন্য। কিসের জন্য? তানবিহ। কিসের জন্য? তানবিহ তানবিহ। তানবিহ। মানে সতর্ক করে, যে হা যা, হা মানে এই, হা মানে খুব সতর্ক করে, আর যা মানে ইহা। তো হা যা মানে কাউকে সতর্ক করছে, দেখো এই যে এখানে কি, এই যে কিছু একটা এখানে হা যা। তো এটা আরবদের ভাষায় আর কি, যা হলো মূল ইসমে ইশারা, হাটা তানবীর জন্য নিয়ে আসা হয়। এটা যখন আপনি ইসমে ইশারার ব্যাখ্যাগুলো করবেন, যে ইসমে ইশারার মূল কি হাদা মূল ইসমে ইশারা নাকি যা মূল ইসমে ইশারা, তখন আপনাকে বলতে হবে যা এটা ইসমে ইশারা, আর হা এটা হচ্ছে তানবীর জন্য। এভাবে ব্যাখ্যা করবেন আর কি। আচ্ছা, তারপর আমরা তাহলে অহেদের জন্য 3টা: যা, সাম্মা, হুনা, হিনা, হান্না। যা, সাম্মা, হুনা, হিনা, হান্না। আচ্ছা, পরে অহেদের জন্য রিহ, রিহি, রি, রিহ, রিহি, রি, তা, তি, তিহ, তিহি। এগুলো আমরা একদম মানে খুব দ্রুত, রিহ, রি, রিহ, রিহি, রি, তা, তি, তিহ, তিহি। যা, সামা, হুনাহিনা, হান্না, রিহ, রিহি, রি, তা, তি, তিহ, তিহি। হ্যাঁ, অহেতুক মুয়ান্নাসের জন্য প্রথমে আস্তে আস্তে পড়বেন, পরে দ্রুত পড়বেন, দেখবেন একদম ঠোঁটস্থ হয়ে গেছে। পরে তাসনিয়া মুজাক্কারের জন্য জানে, যাইনে, বলবো না হাদানে, হাদাইনে, এরকম আর কি। তাসনিয়া মুয়ান্নাসের জন্য তানে, তাইনে, হাতানে, হাতাইনে, এরকম আর কি। হাদানে, হাদাইনে, হাতানে, হাতাইনে। তাসনিয়া মুয়ান্নাসের জন্য আর কি। যদি বলি এরা এরা দুজন মহিলা, তাহলে হাতানে ইমরাতানে। আর যদি বলি এরা দুজন পুরুষ, তাহলে হাদানে রজুলানে, হাদানে রজুলানে। আর যদি দুজন মহিলা বলি, হাতানে ইমরাতানে। তাসনিয়া মুয়ান্নাসের উস্তাদ জন্য। 2 মিনিট আছে। ও আচ্ছা আচ্ছা, 2 মিনিট, হ্যাঁ। তাহলে হঠাৎ লিঙ্ক চলে যাবে। আমি এখন নতুন লিঙ্ক দিচ্ছি, আপনারা একটু নতুন লিঙ্কে প্রবেশ করবেন, আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।
একটা মিনিট একটু ওয়েট করেন, একটা মিনিট, আমি আসছি এখনই। সবাই একটু মিউট করে রাখেন, হ্যাঁ। একটু একটা মিনিট, আমি একটু টেলিগ্রামে একটু লিঙ্কটা শেয়ার করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাই আসছে, হ্যাঁ। ওই এই যে হুজুর, মাত্র এই আসছিল আর কি। শুক্রবারে কয়টা বাজে ক্লাস শুরু হয়? সকালে আমি একটু ক্লাসে ছিলাম, তো অনলাইন ক্লাসে, এখনো ক্লাসে আছি। জি মহতারাম, আমাদের ক্লাস তো 9টায় শুরু হয়, 9:30টায় শুরু হয়। আমাদের তো সব জায়গায় লেখা আছে যে 9:30টায় শুরু হয়। জি আমরা শুরু করছি, মোটামুটি সবাই চলে এসেছেন যারা আসার। এই তো ইসমি ইশারাগুলো আমরা দেখলাম। জমা মুজাক্কার ও মুয়ান্নাসের জন্য শেষে যে দুইটা আছে, এটা মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য। যেমন উলাই, উলা, ঠিক আছে, উলাই, উলা, এটা হচ্ছে মূল ইসমি ইশারা। কিন্তু যে আমরা কাপ ব্যবহার করি না, উলাইকা, এই যে উলাইকা, এ মূলত এখান থেকে উলা, উলাই, ওয়াওটা যদি উচ্চারণে আসে না, উলাই, উলা, এরকম আর কি। তো উলাইকা, এই কাফটা ওই যে খেতাবের জন্য কাফটা যোগ হয় আর কি এখানে, উলাইকা। তাহলে উলাইকা কিন্তু সবার জন্য, উলাইকা আসহাবুন নার, এটা আপনার সব মহিলা হোক পুরুষ সবার জন্য, জমা মুযাক্কার জমা মুয়ান্নাস। তো এইগুলো আপনার ইসমি ইশারা, যেগুলো ইশারাবাচক শব্দ, ইহা বোঝায় আর কি, ইহা, ওটা, এটা, ওইটা, এরকম বোঝায়, এটা আপনারা জানেন। ইসম মাউসুল, ইসম মাউসুল কি বোঝায়? ইসম মাউসুল একটা মানে গুণবাচক, অ্যাডজেক্টিভ বোঝায় আর কি। কিন্তু এগুলো হরফ, গুণবাচক বোঝাবে কিন্তু হরফ দ্বারা বোঝাবে। যেমন মানে হরফ না, যদি এগুলো এসএম ধরা হয়, মানে আরবিতে এগুলো কি এসএম, আল্লাহ দিয়ে, এটা কিন্তু এসএম আরবিতে। কিন্তু বাংলা ভাষায় এগুলো ওই যে অব্যয় পদ হিসেবে থাকে। যেমন আল্লাহরি, যিনি, মা, এই যে মা আছে এখানে, মা মানে যা, যা, যা আমরা বলি না, যা তোমার কাছে আছে তা আমার কাছেও আছে। হ্যাঁ, মা ইনদাকা ইনদি, তোমার নিকট যা আছে এটা আমার নিকটও আছে। তো আল্লাযী, যিনি, খলাকা, যিনি সৃষ্টি করেছেন, আল্লাযী মানে যিনি। তো ইসম মৌসুল হলো যেগুলো এমন ইসিম যেগুলো তার পরের শব্দ নিয়ে পূর্ণতা লাভ করে। যেমন আল্লাযী, যিনি, যিনি কি, তার একটা ইসিম লাগে, যে আল্লাযী খলাকা, যিনি সৃষ্টি করেছেন। তো ইসমে এগুলোকে ইসম মৌসুল বলে। মৌসুল ওয়াসালা ইয়াসিলু, যেগুলো মিলিত হয়ে আছে। মাউসুল এটা কিসের সিগা? আমরা আজকে পড়ছি না, মাউসুলুন কিসের ওজনে আসে? মাফউলুন, মিলে কিনা? ফরজন থেকে, হ্যাঁ। মাফউলুন ওজনে মাউসুলুন। ওয়াসালা ইয়াসিলু মানে মিলিত হওয়া, মাউসুলুন যাকে মিলিত করা হয়েছে। তো মিলিত, এক কথা মাউসুল মানে মিলিত, এমন ইসিম যেটা মিলিত হয়ে আসে, ফেইলের সাথে মিলিত হয়ে আসে আর কি। আল্লাযী খলাকা, আল্লাতী খলাক, এরকম মিলিত হয়ে আসে আর কি। আচ্ছা, ওয়াহিদের জন্য কি ব্যবহার হয়? আল্লাযী, ওয়াহিদের জন্য আল্লাযী, ওয়াহিদের জন্য আল্লাযী, ওয়াহিদ মুয়ান্নাসের জন্য আল্লাতী, ওয়াহিদ মুয়ান্নাসের জন্য কি? আল্লাতী। আপনারা এগুলো উচ্চারণ করেন, আমি একটু মিউটে থাইকা হইলেও উচ্চারণ করেন, হ্যাঁ। আবার ওই ইয়াতে করলে দেখা যায় আমার কানে ইয়া তো হেডফোন, তো দেখা যায় খুব মানে কানে অনেক আওয়াজ হয়। এজন্য কমসে কম মিউটে থেকে হলো আপনার আওয়াজ করবেন, যত মুখে আওড়াবেন তত এগুলো মুখস্থ থাকবে এবং প্রয়োগের সময় আসবে। আচ্ছা, ওয়াহিদের জন্য আল্লাযী, ওয়াহিদের জন্য আল্লাযী, ওয়াহিদুল মুয়ান্নাসের জন্য আল্লাতী, ওয়াহিদুল মুয়ান্নাসের জন্য কি? আল্লাতী। তাসনিয়া মুযাক্কারের জন্য কি? আল্লাযানে, আল্লাযাইনে, আল্লাযানে, আল্লাযাইনে। তাসনিয়া তাসনিয়া মুযাক্কারের জন্য এটা গেল। আর তাসনিয়া মুয়ান্নাসের জন্য আল্লাতানে, আল্লাতিনা, আল্লাতাইনে, আল্লাতানে, আল্লাতাইনে। আল্লাতিনা,
আল্লাতাইনি, দুইটাই ব্যবহার হয়, কখনো আল্লাযানে আল্লাযাইনি। আচ্ছা, জমা মুযাক্কারের জন্য আল্লাযীনা, আল্লাযীনা জামাউ, আল্লাযীনা আমিলু, এরকম ব্যবহার হয় কি আল্লাযীনা জমা মুযাক্কারের জন্য, মানে বহুবচন, আল্লাযীনা মানে যারা। আবার জমা মুয়ান্নাসের জন্য আল্লাতী, ওয়াল্লাতী মিনান নিসা, মহিলাদের জন্য ব্যবহার হয়, কোরআনে আছে বহু জায়গায় ওয়াল্লাতী। জমা মুয়ান্নাসের জন্য ব্যবহার হয় যাউল উকুল, যাউল উকুল মানে জ্ঞান বিশিষ্ট, যে সমস্ত লোকদের জ্ঞান আছে, আকল আছে, মানুষ, ইনসান, হায়াওয়ানে নাতিক, তাদের জন্য মান ব্যবহার হয়। আর গায়রে যাওয়াল উকুল, যেগুলোর প্রাণ নাই, মানে আকল নাই, আকলহীন, এগুলোর জন্য মা ব্যবহার হয়। মা মানে যা, মান অর্থ হইল যা, যাকে বা যা বা যে, যিনি, দুইটা ব্যবহার হয়। মান যিনি, যে, যা, যাকে, এই মানের মান এটার জন্য ব্যবহার হয়। আর মা, মা অর্থ আসে যাকে, যা, যিনি, যিনি তো হবে না, যিনি তো পুরো মানুষের জন্যই, তো যা, যাকে, এই মাটা, কিন্তু এই মাটা হচ্ছে গায়রে যাওয়াল উকুল, অর্থাৎ যে সমস্ত জিনিসের প্রাণ নাই। মনে করেন এই যে যে কাষ্ঠ খণ্ডটা, কাঠ বা ইলেকট্রিক জিনিস বা যে কোনো জিনিসের ক্ষেত্রে, মানে যেগুলোর প্রাণ নাই, আকল নাই, এগুলোর ক্ষেত্রে মা ব্যবহার হয়। আচ্ছা, আশা করি বুঝছেন। জাইল উকুলের জন্য মান, মানুষের জন্য, আর মাটা হচ্ছে গায়রে জাইল উকুলের জন্য। এটা গেল আসমা মাউসুল গেল। আসমা আসওয়াত, এগুলো মানে আসওয়াত মানে সৎ মানে হলো আওয়াজ, আওয়াজ বাচক ইসিম, ইসিম মানে আওয়াজ দেয় আর কি। আমরা ওই যে প্রাণীকে ডাকি, হাঁস মুরগিকে ডাকি, আরবরা ওই যে উটকে ডাকতো বিভিন্ন শব্দ দ্বারা, মানে সংক্ষেপে আওয়াজবাচক শব্দ। আসওয়াত, সৌত, সৌতের বহুবচন আসওয়াত। উহ, উহ মানে এটা উহ বাচক, দুঃখজনক শব্দ বোঝায়। উফ, এটাও দুঃখজনক শব্দ বোঝায়। বাখ, নাখ, এই যে বাখ, নাখ, এগুলো ওই যে উটকে ডাকে, উট, ভেড়া, এগুলোকে বিভিন্ন ডাকার জন্য এটা ব্যবহার হয়। কি কক, হ্যাঁ, এটা কি যে কোনো ডাক? যে কোনো ডাক, এটা আরবরা ব্যবহার করে, এই জন্য এগুলো আনা হয়েছে, এখানে 8টা আনা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা বাংলাদেশে তো অনেক কিছু, কিন্তু আসমে আসওয়াত ধরা হবে, কিন্তু আসমে আসওয়াত ধরা হবে, কিন্তু আসমে আসওয়াত ধরা হবে, আসমে আসওয়াতের হুকুমে চলে আসবে, মবনি হয়ে যাবে, এগুলোও মবনি ব্যবহার হবে। যেমন এই যে মেও মেও আছে, এখানে 8 নম্বরে আছে মেও মেও, সও সও, বিভিন্ন পাখির ডাক, বিড়ালের ডাক, বিড়ালকে ডাকে আমরা বলি, বা যে কোনো প্রাণী যদি যে ডাক দেয়, কাকে ডাক দেয় না, গক, গক, এই কাকের ডাকটাও আসমে আসওয়াত। আবার আমরা ওই মানে কোনো জিনিসকে ডাকলে যে ডাকটা ব্যবহার করি সেটা, আবার ওই প্রাণী যে ডাক দেয় সেই ডাকটাও আসমে আসওয়াত। অনেক সময় ঘোড়া ডাকে, ঘোড়ার যে ডাকটা আছে, উটের ডাক আছে, ভেড়ার ডাক আছে, ছাগলের ডাক আছে, এই ডাকগুলো যে ডাক না, এগুলোকে আসমে আসওয়াত বলে। এখন দেখেন এখানে 8টা ব্যবহার হয়, মানে আমাদের ইলমে নাহতে 8টা ব্যবহার হয় আর কি। উহ, উহ, উফ, বাখ, নাখ, গক, বাহ, সও সও, বাহ, মিউ, এই 8টা ব্যবহার হয় আর কি। গাক এটা কাকের ডাক, নাখ, বাখ এগুলো উটের ডাক, উফ এটা দুঃখজনক বা দুঃখ পাওয়ার ক্ষেত্রে ডাক দেওয়া হয়। উহ, উহ, এটা ওই যে বিভিন্ন প্রাণীকে ডাকার জন্য ব্যবহার হয়। আমি সঠিক এটা জানছি না। ওহ, ওহ, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা শব্দ আছে, মানে কার জন্য। মেও এটা বিড়াল ডাকার জন্য ব্যবহার হয়। সও সও এটা পাখি, চড়ুই পাখি, এগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়। আচ্ছা, এক কথা আসমে আসওয়াত মানে আওয়াজ বাচক শব্দ, এসএম। বাদে জরুফ, এটা অনেক গুরুত্বপূর্ণ, জরুফের বিষয়টা। জরব, যেটা স্থান বোঝাবে, কাল বোঝাবে। জামান, জরফে জামান হলো স্থানবাচক জরফ, আর জরফে মাকান মানে কি, মাকান মানে স্থান, স্থানবাচক জরফ পাত্র। আর এটা হলো জামান মানে কালবাচক, মানে এমন শব্দ যেগুলো কালের অর্থ দিবে, এখানে যে এখানে যে শব্দগুলো আসবে, আর এখানে যে শব্দগুলো যেগুলো মাকান স্থান বোঝাবে, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, মুখস্থ রাখতে হবে। 1 নম্বর হলো ঈদ, ইদা, এগুলো হলো আমরা এভাবে মুখস্থ করি, ঈদ, ইদা, মুদ, মুদু, মাতা, কাইফা, আমসি, আইয়ানা, আউদু, আউদু, কত্তু, কবলু, বাদু, এভাবে একটা মুখস্থ করে ফেলবেন। ঈদ, ইদা, মুদ, মুন্দু, মাতা, কাইফা, আমসি, আইয়ানা, আউদু, কত্তু, কবলু, বাদু, এভাবে 3-4টা করে একটা মুখস্থ করে ফেলবেন। এগুলো ওই যে যখন বোঝায় আর কি, ঈদ যখন, ইদা এটাও যখন বোঝায়, মুদ যতক্ষণ পর্যন্ত, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুদ বা মুনযু বাআসানি আল্লাহু ইলা আন ইউকাতিলা আখিরু উম্মতি হাদিদ দাজ্জাল, আখিরু হাদিল উম্মাতাদ দাজ্জালা, বলছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মুনযু বাআসানি আল্লাহ, এই যে মুনযু ব্যবহার হয়েছে, মুদ মুনযু কিন্তু একটা একই অর্থে। মুনযু বাআসানি আল্লাহ মানে যেই দিন থেকে আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন, বাআসানি আল্লাহ, নবীজি বলেছেন
আমাকে রসুল হিসেবে নবী হিসেবে যেদিন প্রেরণ করেছেন সেই দিন থেকেই, তাহলে মুনজু ব্যবহার হয় ওই যে অনেক দিন থেকে কোন একটা কাজ চলে আসছিল সেটার জন্য ব্যবহার হয় আর কি, মুনজু বাআসানি আল্লাহ বা বাআসানি। আচ্ছা, তো এগুলোই এক কথায় সময় বোঝাবে, জামান মানে কালের দিকে ইঙ্গিত করবে। ঈদ যখন, ঈদা এগুলো যখন, মুজমুন্দু অনেকদিন ধরে, মাতা মানে কখন, কাইফা কিভাবে, এটা কখন আসে, আমসি, আমসি মানে কি কাল, গতকাল যেটা গেছে, গতকাল। আইয়ানা যখনই, আউদু এটা ওই যে আওয়াজ মানে সময় বোঝায়, যখন। কত্তু, কত্তু মানে কখনোই, আমি বলি না, যেমন এক হাদিসে আছে ব্যাপার আছে, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাতান কত্তু। নবী করিম সাল্লাল্লাহু, আয়েশা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো স্ত্রীকে প্রহার করেননি। মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাতান কত্তুন, এই যে কত্তু মানে কখনোই এর ব্যবহার হয় আর কি। তো কখনোই এটা কিন্তু সময় দেয়, কবলু মানে পূর্বে, বাদু মানে পরে। এক কথায় এগুলো আমাদের মূল কাজ হচ্ছে মুখস্থ করা। এগুলোর ব্যবহার কিন্তু আপনি এখান থেকে সংক্ষেপে জানবেন না, এগুলো বিস্তারিত ব্যবহার প্রয়োগ এই আছে, সেটা আপনি ইজরাউন নাহু আছে, ইজরাউন নাহু থেকে দেখে দিতে পারবেন বা অন্যান্য কিতাবে থেকে দেখে দিতে পারবেন। এখন হচ্ছে আপনার প্রাথমিক যারা আছেন এগুলো মুখস্থ করা। ঈদ, ইদা, মুজমুন্দু, মাতা, কাইফা, আমসি, আইয়ানা, আউদু, কত্তু, কবলু, বাউদু। একদম সহজ। ঈদ, ইদা, মুজমুন্দু, মাতা, কাইফা, আমসি, আইয়ানা, আউদু, কত্তু, কবলু, বাউদু। মানা দেখেন, মানা মুখস্থ করতে লাগবো। না মানা আপনি জেনে যাবেন অটোমেটিক, আপনি এখন হলো শব্দগুলো মুখস্থ করেন। এ জরফে জামান মুবহাম 12টি, জরফে জামান মুবহাম কয়টি, মুবহাম মানে অস্পষ্ট, জামান মানে কাল বোঝাবে, কিন্তু কালটা আবার মুবহাম হবে মানে অস্পষ্ট, কোন কাল এটা বোঝা যাবে না, কখন, যখন, তখন এগুলো আসে আর কি। তো জরফে জামান মুবহাম 12টি, এটা ইজা, মুজমুনজু, মাতা, কাইফা, মামসি, আইয়ানা, আউদু, কত্তু, কবলু, বাউদু। আচ্ছা, বলছে কত্তু, কবলু, বাজু মুজাফ হয়ে মুজাফিলে উল্লেখ না হলে মবনি। এখানে যে মবনির প্রকার বলা হয়েছে বাদে যুরুফ, কিন্তু কবতু, কবলু, কবলু, বাজু এই দুইটা কখনো কখনো মোরাব হয় যদি কি উল্লেখ থাকে, মুজাফিলে উল্লেখ থাকে। আর যদি মুজাফিলে উল্লেখ না থাকে তাহলে এটা মবনি হয়ে যাবে। এটাই বলছে যে কত্তু, কবলু, বাজু মুজাফ হয়ে মুজাফিলে উল্লেখ না হলে, মুজাফিলে যেমন মিউ কবলু, কোরআন অনেক জায়গায় বলছে মিউ কবলু, মিনে এসে কি দেয়, জ্বর দেয় না, জি জি। তাহলে মিন কবলু, তাহলে মিন কবলু বললাম কেন, তো বলা হয়েছে যে এই যে কবলু যে পড়ছি আমরা এখানে, লামের মধ্যে জ্বর না দিয়ে পেশ পড়ছি, কবলু পড়েছি, বলা হচ্ছে এই কবলুটা এখানে মবনি, কবলুটা কি মবনি, এটা সরাসরি এরাব গ্রহণ করে না, সরাসরি এরাবটা নেয় নাই মবনি হওয়ার কারণে। আর এই যে এখানে যে কবলু বাদ বলা হয় সেটা মবনি হিসেবে আসছে এখানে, কখন, যখন মুজাফ হবে কিন্তু মুজাফের উল্লেখ থাকবে না, মুজাফিলে মাজুব থাকবে, যে কবলুর পরে মাজুব। কিন্তু যদি মুজাফিল উল্লেখ থাকে, যেমন কবলিকা, মিন কবলিকা তোমার পূর্বে, মিন কবলিকা, এই যে কবলিকা তোমার পূর্বে, মুজাফ মুজাফিল, কবলি মুজাফ, কাফ মুজাফিলি, কবলিহিম, মিন কবলিহিম কোরআনে অনেক জায়গায় আছে, তাদের পূর্বে। তো মুজাফিল উল্লেখ থাকলে তখন আবার এটা মরাব হয়ে যাবে কবলুটা, তখন আবার এই প্রকারে আসবে না, এই যে এখানে আসবে না কবলু বাদ। আচ্ছা, এটা বিস্তৃত আলোচনা। জরফে মাকান মুবহাম, মুবহাম মানে অস্পষ্ট, মাকান মানে স্থান, এগুলো স্থান বোঝাবে। প্রথম বলেন তাহতা ফাওকা ওয়ারাআ খালফা, তাহতা ফাওকা ওয়ারাআ খালফা, তাহতা ফাওকা ওয়ারাআ খালফা, আমামা আইনা লাদ কুদ্দামু, আমামা আইনা লাদ কুদ্দামু। আচ্ছা, এখন দেখেন এই যে তাহতা, তাহতু ব্যবহার হয়, তাহতা, তাহতু, তাহতা যে মুজাফিলে উল্লেখ থাকলে, যদি মুজাফিলে উল্লেখ থাকে তাহলে কিন্তু মুরাব হয়ে যাবে, কিন্তু মুজাফিলে উল্লেখ যদি না থাকে তখন আর তাহতু হিসেবে ব্যবহার হবে। তাহতু, তাহতু মানে নিচে, ফাওকু মানে কি, ফাওকা, ফাওকু, ফাওকাল জিদার, মিন উপরে। ফাওকাল জিদার উপরে, জিদার মানে দেওয়ালের উপরে, বা ফাওকা সাকফি ছাদের উপরে। তাহলে এই শব্দগুলোর যদি মুজাফিলে উল্লেখ না থাকে তখন এগুলো মবনি হবে, আমাদের কিন্তু এগুলো মবনির প্রকারে চলে যাচ্ছে কিন্তু খেয়াল রাখেন। তো যদি মুজাফিলে উল্লেখ না থাকে তখন মবনি হবে। এখন অর্থটা দেখেন, তাহতু মানে নিচে, ফাওক মানে উপরে, অর মানে পিছনে, অর মানে কি মি ওয়ারাইহিম আছে না কোরআনে, তাদের পিছন থেকে। আচ্ছা, খলফা, খলফা অর্থ পিছনে ব্যবহার হয়। আমামা মানে কি সামনে, আমামাল মসজিদি কিসের সামনে, মসজিদের সামনে, বা আমামাকা তোমার সামনে, কাপ দিলে আমামাকা তোমার সামনে। আইনা, আইনা মানে কি কোথায়, আইনা মানে কোথায়, যেথায়, এগুলো ব্যবহার হয় আইনা। তো এই যে যেথায়, কোথায়, এটা কিন্তু একটা স্থান, ঠিক না,
কিন্তু মুবহাম, অস্পষ্ট। লাদুন, লাদুন বা লাদ, মানে বলে মিল লাদুন, এটা মূলত লাদুন ছিল। ওই কখনো নুন দিয়ে ব্যবহার হয়, কখনো নুন ছাড়া ব্যবহার হয়। আমরা বলি না মিল্লাদুনকা রাহমা, কোরআনে আমরা দোয়া করি না, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করে, মিল্লাদুনকা রাহমা। এই যে মিল্লাদুনকা, দুন মানে পক্ষ থেকে, মানে কোনো স্থান থেকে, মিল্লাদুনকা। এই লাদুনটা মূলত এই লাদুন ছিল, হ্যাঁ। এই তানবিন আর নুন সাকিন কিন্তু এক, এটা জানেন আপনারা? এদের লাদুনের মধ্যে যে তানবিনটা দেখতে পাচ্ছেন না, লাদুন, এই তানবিন আর নুন সাকিন কিন্তু একই জিনিস, জানেন? এই লাদুনটাকে এভাবেও লেখা যায়, লাদুন, লাইকাল্লাহ দাল নুন পেশ দুন, লাদুন। এই জিনিসটাকে ওই যে কি দিয়ে লেখা হয়, তানবিন দিয়ে লেখা হয়। বুঝতে পারছেন আমার কথাটা? এজন্য মিল্লা দুঙ্কা। আচ্ছা, এরপরে দেখেন কুদ্দামু, কুদ্দামু মানে কি? কুদ্দাম মানে কি? সামনে। কুদ্দাম মানে কি? কুদ্দামও সামনে, আমামাও সামনে, দুইটাই সামনে অর্থে ব্যবহার হয়। এগুলো কখন মবনি, এই যে শেষে আপনাদেরকে আসল কথাটা মনে রাখতে হবে, এই শব্দগুলো মবনি রূপে কখন ব্যবহার হবে? এই যে যখন মুজাফ হয়ে মুজাফ ইলাইহি উল্লেখ না হলে। এগুলো যদি মুজাফ ইলাইহি উল্লেখ না থাকে সামনে, এই যে মিল্লা দুঙ্কা বললাম, কাফ মুজাফ ইলাইহি উল্লেখ আছে, তখন কিন্তু আবার কি হবে না, মানে মবনি হবে না, তখন আবার মোরাব হয়ে যাবে। এক কথায় মুজাফ হয়ে মুজাফের উল্লেখ না হলে এগুলো মবনি। আসমায়ে কেনায়া 4টি, এগুলো কিন্তু সব মবনির প্রকার যাচ্ছে। আসমায়ে কেনায়া 4টি, কি কি? কাম কাদা কাইন, কাম কাদা কাইতা দাইতা, কাম কাদা কাইতা দাইতা, এই 4টা জিনিস আসমায়ে কেনায়া। কেনা মানে এই কেনা শব্দ তো ইঙ্গিত, ইঙ্গিতবাচক শব্দ। কাম কত, কাদা অনুরূপ, কিরূপ অনুরূপ, কাইতা দাইতা, কাইতা মানে কিভাবে, কত মানে কিরূপ, কিরূপ এগুলো বোঝায় আর কি। কাম কাদা কাইতা যাইতা, কাম কাদা কাইতা, কাইতা যাইতা, এই 4টি হচ্ছে আসমায়ে কেনায়া। আচ্ছা, ইঙ্গিতবাচক শব্দ। তো আলহামদুলিল্লাহ, এবার এরাবের আলোচনা, এটা গুরুত্বপূর্ণ অনেক এরাব বোঝার জন্য। আমরা এরাবের আলোচনাগুলো একটু দীর্ঘ। রফা নসব জর কি কি জিনিস দ্বারা হয় আজকে অল্প একটু আলোচনা করছি, আমরা এখন ইসরায়েল চলে যাব। আচ্ছা, এরাব 4 প্রকার। এরাব কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার। রফা নসব জর জজম, রফা নসব জর জজম, রফা নসব জর জজম, একদম বলতে হবে, রফা নসব জর জজম। এখন আমরা এই যে এরাব যে দেই, এখানে একটু আলোচনা করি, একটু খেয়াল রাখেন। আজকে এখানে দীর্ঘায়িত করব না, অনেক দীর্ঘ আলোচনা। মানে নাহুর মূল মগজ বলা হয় কিন্তু এই যে এরাব, মরাব, মবনি, এরাব, বেনা, এগুলোকে, বুঝতে পারছেন, মূল মগজ বলা হয়। এখন অনেকে বুঝে না, এই জায়গায় এসে অনেকে হোঁচট খেয়ে যায়, এরাব বেনা এগুলো কি জিনিস। তো আমি আমার ক্ষেত্রে যেটা বলছি, আমার যখন বুঝের কমতি ছিল এরাব বেনার জায়গায়, সেটা হচ্ছে রফা। এই যে রফা, রফা বলতে আমরা সাধারণভাবে বুঝি যে জুম্মাকে বুঝতাম আগে, রফা হয়েছে মানে জুম্মা, পেশ হয়েছে। আসলে রফা শুধু পেশ না, রফা কিন্তু অনেক জিনিস দ্বারা হয়। এই যে একটু পরেই আমাদের আলোচনা আসবে, এটা এই সপ্তাহে আলোচনা করব না। আমরা জানি যে রফা শুধু পেশ, এটা আমি আগে জানতাম, আমি যখন ওই ছোট ছিলাম, দাখিল পর্যন্ত আমি এটা জানতাম, দাখিল যখন পড়ছিলাম। দাখিলের পর আমি ইয়েতে আসছি, কমেতে আসছি। তো দাখিল পর্যন্ত আমি এটা জানতাম, রফা হয় কি দ্বারা, রফা মানে পেশ। কিন্তু ইলমুন নাহুতে রফা অনেকগুলো জিনিস, অনেক জিনিস দ্বারা হয়। 8টা জিনিস দ্বারা রফা হইতে পারে। আজীব ব্যাপার না? আমরা যে বলি যে রফা হয়, সবসময় রফা হয়, এটা যদি জুম্মা হইতো সবসময়, তাহলে তো যে কেউ এবার পড়তে পারতো খুব সহজে। কিন্তু রফা হয় 8টা জিনিস দ্বারা। ব্যাপার বুঝছেন? কখনো পেজ দ্বারা হবে, 2 পেজ দ্বারা হবে, ওয়াও দ্বারা রফা হয়। উদাহরণ আসবে, ওয়াও তাকদিরি দ্বারা, ওয়াও মাকওয়ালা জুম্মা দ্বারা, আলিফ দ্বারা হয়, জুম্মা তাকদিরি দ্বারা, মহল্লান হয়। তো এই জিনিসটার কারণেই অনেকে বুঝে আসে না, রফা হয় জুম্মা দ্বারা। কিছু কিছু 16 প্রকার যে আছে, মোরাবের অনেকগুলো প্রকার আছে। একটা ইসিমের অনেকগুলো প্রকার আছে, এক এক ইসিমে এক এক হয়, এক এক ইসিমের রফা এক এক জিনিস দ্বারা হয়। জাইদুন, জাইদুনের রফা স্পষ্ট কি দ্বারা হয়েছে, পেশ দ্বারা হয়েছে। কিন্তু আল আলামুন বা আহমাদ, আহমাদের মধ্যে কিন্তু 2 পেজ দ্বারা হবে না রফা, আহমাদের মধ্যে 1 পেজ দ্বারা হয়েছে, আহমাদু, এটা গায়রে মুসাফির 1 পেজ দ্বারা হয়েছে। তো এই যে এক এক প্রকারে এক এক ধরনের এরাব হয়। এই যে আমি বলতেছি আল আলামুনা, এই যে আল আলামুনা বা আলিমুনা, হ্যাঁ, এটা আমাদের রফা কি দ্বারা হয়েছে? আমরা তো শেষে নুন জবর না দেখতে পাচ্ছি, তো রফা কি দ্বারা হয়েছে? রফা হয়েছে এই যে ওয়াওটা দেখতে পাচ্ছেন, এই ওয়াও দ্বারা মূলত রফা হয়েছে এখানে। এই যে ওয়াও দ্বারা, আল আলামুনা, এই ওয়াও মূলত রফার কাজ করছে। যাই হোক, এগুলো সামনে বুঝবেন, একটু আজকে সংক্ষেপে বলছি। নসব, নসব শুধু আমরা জানি নসব মানে জবর, কিন্তু না, শুধু জবর কি নসব বলে না। নসব কয় জিনিস দ্বারা হয় দেখেন এখানে, 9 জিনিস দ্বারা নসব হয়। দেখছেন? এগুলো মুখস্থ রাখতে হবে।
কি কি জিনিস দ্বারা হয়, এক জবর দ্বারা, দুই জবর দ্বারা, এক জের দ্বারা, দুই জের দ্বারা, আলিফ দ্বারা, ইয়া মুকাল্লাম মাফতুহ দ্বারা, ইয়া মুকাল্লাম মাকসুদ দ্বারা, ইয়া ফাতাহায়ে তাকদীরে তো মুহাল্লাত। এগুলো আমরা যখন পড়েছি নতুন অবস্থায়, বুঝি আর না বুঝি মুখস্থ করছি, মুখস্থ করাতে পরবর্তীতে কাজে লাগছে। আপনারা এগুলো মুখস্থ করে রাখবেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। জ্বর, জ্বর হয়, আমরা জ্বর বলতে মূলত জের বুঝি, জের বুঝি, কাসরা কাসরা, কিন্তু না, জ্বর মানে শুধু কাসরা না, জ্বর অনেক জিনিস দ্বারা হয়। এই যে এখানে আছে দেখেন, জ্বর হয় 8 জিনিস দ্বারা জ্বর হইতে পারে। ওই এটা আপনি যখন ওই 16 প্রকার পড়বেন, কোন প্রকারের জ্বর কি দ্বারা হয়, একটা ইসিম, এটা তো 16টা প্রকার আছে। মোরাবের, ইসমে মোরাবের 16টা প্রকার আছে। 16টা প্রকার 16 ধরনের, প্রায় 9 ধরনের এরাব গ্রহণ করে। এক একটা এক এক ভাবে রফা হবে, এক একটা এক এক ভাবে নসব হবে, জুমা এই জ্বর হবে। জজম, এই জজমটা শুধু কিসের মধ্যে হয়, ফেইলের মধ্যে। কিসের মধ্যে? এই যে প্রথম যে তিনটা পাচ্ছেন, রফা নসব জ্বর, এই তিনটা মূলত ইসিমের মধ্যে, ইসিমের এরাব। আর ফেলের এরাব কি? ফেলের এরাব হচ্ছে রফা নসব জজম। রফা নসব কি? জজম। মানে জ্বরটা বাদ, ফেলের ক্ষেত্রে শুধু জ্বরটা বাদ, আর সব ঠিক আছে। কারণ ফেলের মধ্যে কখনো জ্বর হয় না, কাসরাও হয় না, জ্বর হয় না, কোনো ক্রমে ফেলের মধ্যে জ্বর হবে না। তাহলে ফেলের এরাব কোনটা? রফা নসব জ্বর, এই তিনটা হচ্ছে ফেলের এরাব। আর ইসিমের এরাব কোনটা? ইসিমের এরাব হচ্ছে রফা নসব জ্বর, এই তিনটা হচ্ছে ইসিমের এরাব। আশা করি বুঝতে পারছেন, সামনে ইনশাল্লাহ আরো বিস্তারিত বুঝবেন। এখন আজকে আমরা একটু কোরআন শরীফে যাচ্ছি। কোরআন শরীফ থেকে আমরা এই যে আসমায়ে কেনায়া বের করব, তারপরে জরফে মাকান মুবহাম বের করব, হ্যাঁ, তারপরে এই যে জরফে মাকান জামান মুবহাম বের করবো, ঈদ ইদা, এবারে ইসমে মাউসুল, ইসমে আসমে আসল, এগুলো ব্যবহার করব, মাউসুল এগুলো ব্যবহার করব।